আসলে ঘটনাটা কি হয়েছে, দত্তাত্রেয় ভগবান ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্ধ্যায়। এখন এই দত্তাত্রেয় ভগবান ভজন প্রিয়, ওই পতিতার নিচে একটি ফুলের বাগান আছে। তো ফুলের বাগানের কুসুম বৃক্ষের তলে বসে দত্তাত্রেয় ভগবান সারা রাত ভজন করেছেন। ওই যে ভজন করেছেন, ওনার হৃদয়ের ভজনের অনুভূতি বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে স্পর্শ করেছে। আচ্ছা, এই যে করোনা বা সংক্রামিত ব্যাধি, এটা কিভাবে হয়? হাসি কাশি গায়ের অঙ্গের বাতাসের দ্বারা তো আমার নাসিকা দিয়ে লোম দিয়ে ভেতরে জীবাণুগুলো যায় বলেই তো রোগটা আমার হয়। ধ্যান দিয়ে শোনো, সংক্রামিত ব্যাধি করোনার কথাই ধরুন, এই অভিশপ্ত রোগটা কি করে হয়? সংক্রামিত ব্যাধি যার হয়েছে, তার হাঁচি কাশি অঙ্গের বাতাস যদি লাগে, তবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা, নাসিকা লোমকূপের দ্বারা ওই জীবাণু আপনার মধ্যে গিয়ে আক্রান্ত করে, করে কিনা? তেমনি সাধু যেখানে বসেন, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় তার হৃদয়ে যে ভজনের অনুভূতি, ওই অনুভূতি চিৎকন যার গায়ে লাগে, তার ভেতরে ওই ভাব বা আসক্তি তাকে আক্রান্ত করে বসে। এই জন্য সাধুর সঙ্গেই হরি কথা। বাড়ি বসে যন্ত্রে শুনলে হবে বটে, তাতে প্রেম ভক্তি হবে না। সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হবে, কারণ তাদের চিত্তে যে ভজনের অনুভূতি আছে। ওই যে রোগ ব্যাধি যেমন সংক্রামিত হয়, একটি রোগীর যদি এরকম ক্ষমতা থাকে, তো যে সাধুর হৃদয়ে নিত্য নিরন্তর ভগবানের দিব্য ভজন স্মরণ হচ্ছে, তার অনুভূতি তার গায়ের বাতাস লাগলে তার মধ্যেও সেই অনুভূতি ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। বারবার কি হয়েছে, কি হয়েছে ধ্যান দিন। তেমনি ওই যে দত্তাত্রেয় ভগবান কুসুম কাননে বসে ভজন করেছেন, ওনার ভজনের অনুভূতি কণা, চিৎকণা বায়ু তরঙ্গে বাতাসে গিয়ে পিঙ্গলার অঙ্গে স্পর্শ করেছে, তাতেই তার চিত্তে বিবেক বা বৈরাগ্য জেগে গেছে। যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম। আমরা সাধু সঙ্গ করছি, ভাগবত শ্রবণ করছি, কিন্তু ভজনে আসক্তি যদি না আসে, ভজনে অনুরাগ যদি না আসে, জানবেন হয়তো শ্রদ্ধা নাই আমার, আর আমি প্রকৃত অর্থে এখনো জাতীয় সাধু সঙ্গ পাইনি। সাধুর মহিমা কেমন? রঘুপতি রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি যদি কৃপা করে নিজ মুখে সাধু মহিমা ব্যক্ত করতেন। রাম ভগবান বললেন, একবার দেবতারা ব্রহ্মাকে এনে, ভগবান শঙ্করকে এনে আমার ভক্ত মহিমা সাধু মহিমা কীর্তনের রত ছিল। তো গজানন থেকে শুরু করে, ষড়মুখ কার্তিকে থেকে শুরু করে, চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে, পঞ্চমুখ ভগবান শিব থেকে শুরু করে, শেষ অবতার, শেষ নাগ, অনন্ত নাগ, সহস্র মুখে সাধু মহিমা বর্ণনা করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে বললেন, অনাদি অনন্ত সাধুর মহিমা বর্ণনা করা সম্ভব নয়। স্বয়ং ভগবান বলছেন, আমার ভক্তের মহিমা আমিও বর্ণনা করতে সম্ভব নয়। তবে শোনো, আমি কিঞ্চিত বলি। সাধু হলো চন্দন বৃক্ষ, সাধু হলো চন্দন বৃক্ষ। তাকে কুড়াল দিয়ে যখন কাটা হয়, তখন ওই কুড়ালের আঘাতে খন্ড খন্ড হয়েও সে সুগন্ধ বিতরণ করতে ভুলে যায় না। সাধু যত আঘাত বা কষ্ট পাক, পরের কল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন, পরের মঙ্গলের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন। মালা তিলকে নয়, সম্প্রদায় নয়। প্রকৃত সাধু তাকেই বলে যিনি পরহিতে রত।
তুলসীদাস গোস্বামী বলছেন সাধু হলো কাপাস তুলোর মতো। আচ্ছা, কাপাস তুলো নিগড়ালে ওতে রস বা জল পাওয়া যাবে? যাবে কি? দেখুন, সাধুর মধ্যে বিষয়ের আসক্তি রস নাই, দেহভোগের এই প্রপঞ্চময় প্রপঞ্চের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের কোন রসাসক্তি সাধুর মধ্যে নাই। আর তুলোটা ভেতরে বাইরে শুভ্র সাদা, অর্থাৎ সাধুর হৃদয় এবং বাইরে নিষ্কপট শুদ্ধতাই বিরাজ করে। আচ্ছা, তুলো দিয়ে সুতা তৈরি হয়। সুতা কি করে? সূচের যে ছিদ্রটা, ওই সুতো ঢেকে দেয়। সেই প্রকৃত সাধু যে অপরের দোষটা ঢেকে দিয়ে তার গুণমহিমাকেই কীর্তন করে, গুণমহিমাকেই বাড়িয়ে দেয়। সাধু মালা তিলকে শুধু নয়, সাধু কোন বেশ বা সম্প্রদায়ের নয়। যিনি অপরের ছিদ্রকে অর্থাৎ দোষকে ঢেকে দিতে কাপাস তুলো দিয়ে সুতা তৈরি করলে সূচের মধ্যে দিয়ে দিন, ছিদ্রটা ঢেকে দেবে। আর এই সুতা দিয়েই তো বস্ত্র তৈরি হয়, আর বস্ত্র দিয়ে মানুষ লজ্জা নিবারণ করে। মানব জন্ম পেয়ে ভগবান ভজন না করে, নিজের উদ্ধারের চেষ্টা না করে যারা চলে গেল, তারা মুখ দেখাবে কি করে ভগবানের কাছে? তাই সাধু দুয়ারে দুয়ারে অক্রোধ আর অভিমান শূন্য হয়ে তিনি জীবের লজ্জা নিবারণের জন্য ভজন আবৃত করে দেন, অর্থাৎ তার মধ্যে ভজন দিয়ে দেন। সাধু আমাদের যে মনুষ্য জন্মের দুর্লভ কৃষ্ণ ভজনের জন্মে ভজন না করে, নিজের উদ্ধার চেষ্টা না করে ফিরে গেলে কি করে মুখ দেখাবো? তাই সাধু ভজন দিয়ে, করুণা দিয়ে, ধন্যতা দিয়ে আমাদের ভজন করিয়ে নেয়, ভজন স্পৃহা জাগিয়ে গিয়ে আমাদের লজ্জা নিবারণ করে। রামচন্দ্র বললেন, কুড়াল দিয়ে খন্ড খন্ড করে চন্দন বৃক্ষকে কাটলেও যে কাটছে তাকেও সুগন্ধ দেয় সাধু। এই হলো সাধুর চরিত্র। এই জন্য প্রকৃত শ্রদ্ধালু হয়ে যদি সাধু সঙ্গ করতে পারেন, সাধুর চিৎকন অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করবে। বলছিলাম, শ্রদ্ধা দিয়ে সাধু সঙ্গ হবে, ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ জন্ম জন্মান্তরের অসভ্যতা, অভদ্রতা দূর হবে। আপনার জীবনে নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে, আর রতি আসবে, ভাব আসবে। আর এরপরে এই ভাবের দ্বারাই আপনার মধ্যে ভক্তি ক্রমোন্নতিতে প্রেমে রূপান্তরিত হবে। এই সাধন ক্রমে তবে প্রেম পেতে হবে, এটাই শাস্ত্র মহাজনের নির্দেশ। কিন্তু মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু বললেন, দেয়া দেব বিমর্ষক নয় হি ন বা কালো প্রতীক্ষ প্রভু। তিনি কালাকালের এই ক্রমের প্রতীক্ষা না করে যাকে তাকে প্রেম দিচ্ছেন। কার মোবাইল বাজে? যাকে তাকে শুধু নন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবতারে তিনি বনের বাঘকেও প্রেমে নাচিয়েছেন। এই যে বাঘের সৌভাগ্য আছে তো সাধু সঙ্গ করার, নিষ্ঠা, রুচি, আসক্তি গুলো বাঘের আছে। সর্বকে, ব্যাঘ্রকেও পর্যন্ত তিনি প্রেম দিয়েছেন। কত বড় মহাবদন্যতা! এই জন্য বললেন, ন বা কালো প্রতীক্ষ প্রভু। কালাকালীর বিচার করছেন না, দেওয়া দেও বিমর্ষক, পাত্র অপাত্রও বিবেচনা করছেন না। কে দিচ্ছেন? ভক্তি রস। যে রস ব্রহ্মাদিও পায়নি, সেই রস সংসারে বিলাচ্ছেন গৌর হরি। এইসব ভাবলে গৌর চরণে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর অন্য কিছু ভাববার আসে? এত পতিত উদ্ধারণ, এত পতিত পাবন, এত কারুণ্য অবতার আর আসেনি, আসবেও না। এই জন্য বলা হচ্ছে, গৌর পরমে গতি, আমার গতি যেন গৌর চরণে হয়, আমার রতিমতি যেন গৌর চরণে হয়। যিনি পাত্র অপাত্র দেয়া দেও এবং যিনি কালের প্রতীক্ষা না করে জগতে প্রেম বিতরণ করছে। আমরা গৌর বন্দনা করলাম,
আমাদের জীবনের লক্ষ্য যেন হয় শয়নে গৌর, হ্যাঁ, জাগরণে গৌর। আমাদের জীবনে যেন এই সকালবেলা উঠেই তো গৌরীয় বৈষ্ণব গৌর 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 করেই তার দিন শুরু হয়। শ্রী নিত্যানন্দ গৌর চরণ আশ্রয় হলো জীবের পরম প্রান্তি। এই সুযোগ এই বিশেষ নিতাই চৈতন্যের প্রেমাবতারের কলিযুগে পেয়েছিলাম, কিন্তু সুযোগ পেয়েও কি আমরা কাজে লাগালাম? এত করুণায় অবতীর্ণ হলেন, এত কৃপা এত করুণা, তবু বঞ্চিত রইলাম। আমার গৌর বলা হলো না, আমার নিতাই বলা হলো না। আর কবে হবে? সেই গৌর চরণ আশ্রয় পূর্বক আজ আমরা হরিকথায় প্রবেশ করব। কারণ আজকের যে ভাগবত পাঠ, ভক্তিযোগ্য সুধা অমৃত যোগ্য এই ভাগবত মহাপ্রভুর অবদান। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীমান চৈতন্য মহাপ্রভু, অবধূত নিত্যানন্দ প্রভু, এই দুই ভাই আমাদের হৃদয়ের অন্ধকারকে প্রক্ষালন করে দিয়েছেন। আমাদের অনাদিকালের অবিদ্যাজনিত আমাদের চিত্তে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে আছে। ঘন কালো মেঘে যেমন নীল নীলিমায় চন্দ্রের চন্দ্রিমাকে আবৃত করে দেয়, সে ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রকেও যদি মেঘমালা সৃষ্টি হয়, তবে মেঘমালা দিয়ে ঢেকে দেয় চাঁদের কিরণকে, জ্যোৎস্নাকে। তেমনি অনাদিকালের অবিদ্যা অন্ধকার আমার হৃদয়কে ঢেকে দিয়েছে। এই জন্য সেই অন্ধকারকে প্রক্ষালন করে দিচ্ছেন নিতাই চৈতন্য। কি দিয়ে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। উদিত হয়েছেন গৌড়োদয়ে পুষ্পবন্তে চিত্রসৌধ তমোরুধ। মহাজন বলছেন একই সাথে চাঁদ আর সূর্যের উদয় হয়েছে নদিয়ায়, আর সেই চাঁদ আর সূর্য দিন ও রাতের অন্ধকারকে দূরীভূত করে আমাদের হৃদয়কে প্রক্ষালন করে পরিষ্কার করে দিচ্ছেন। কিসের দ্বারাই দিচ্ছেন? এক ভাগবতের দ্বারাই, আর এক ভক্তি রসপাত্র ভক্তের দ্বারাই। এই দুটির সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন নিতাই চৈতন্য। এক গ্রন্থ ভাগবত, এক ভক্তি ভাগবত। এই তো আপনারা বিজ্ঞজন, রসিকজন, অনুভবী জন, আপনারা এই কথা নিয়েই তো আপনাদের চিত্ত মাঝে স্মরণ মনন নিদিধ্যাসন করেন। তবু হরিকথা নিত্য নবায়ন মান, নিত্য আস্বাদ্যময়। আমাদের দুই ভাগবতের সাথে সাক্ষাৎকার করালেন মহাপ্রভু। আমরা প্রথমেই জানব অমল পুরাণ শ্রীমৎ রসম শাস্ত্র ভাগবতের কথা। আচ্ছা, ভাগবতের মহিমা কি? আপনারা জানেন সুখদেব ভগবান আজন্ম ব্রহ্মচারী তুরীয় তত্ত্বে উনি বলছেন নিগম কল্পতরুর গলিতান ফলম সুখ মুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মোহরস রসিকা অভিভাবকা। দেখুন ভাগবতের মঙ্গলাচরণে সুখ ভগবান কি বলছেন? এটি নিগম কল্পতরুর গলিত ফল। ভাগবত মুহু মুহু পান করো। উনি বলছেন বারে বারে মুহু মুহু ভাগবত রস পান করো। এটি রস, এটি নির্যাস, এটি সর্ব বেদান্তের সারাংসার। দেখুন বেদ আমাদের স্তম্ভ, শ্রুতি স্মৃতি আমাদের জীবনের স্তম্ভ। কিন্তু মনে রাখবেন 200 কেজি গাভীর দুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। পারবেন কি? দুধ দিয়ে প্রদীপ জ্বলবে, কিন্তু 2 কেজি দুধ থেকে পরিক্রিয়াজাত করে যদি ঘি করে প্রদীপ জ্বালান, তখন প্রদীপ জ্বলবে। বেদ যদি দুগ্ধ হয়,
সেই দুগ্ধের সারই হলেন শ্রীমদ ভাগবত, যার দ্বারা আমাদের হৃদয়ের অন্ধকার দূরী করার জন্য প্রেম ও ভক্তির প্রদীপ জ্বেলে দিয়েছে। বেদ বেদান্ত যদি আম্রবৃক্ষ হয়, আচ্ছা আম পাওয়া যাবে কি কাঁঠাল গাছ থেকে? রসালো অমৃত স্বাদযুক্ত আম তো আম গাছ থেকেই পাওয়া যাবে, গাছ ছাড়া আম পাওয়া যাবে? কিন্তু গাছের শাখা পোশাখা পল্লবে যদি আস্বাদন করে নামের মিষ্ট রস পাবেন। গাছের শিকড়ে শাখা প্রশাখা পল্লবে পত্রে কখনো অমৃত রসালো আমের স্বাদ পাওয়া যাবে না, কিন্তু ওই আম্র বৃক্ষ থেকে আমটি পেতে হবে। তেমন শ্রুতি শ্রুতি বেদাদি হলো বৃক্ষ, আর সেই বৃক্ষের বিগলিত রস আস্বাদ্য ফল হলেন শ্রীমদ ভাগবত। ভাগবতের পরিচয় কোন বস্তুর মহিমা না জানলে তার প্রতি আমাদের আসক্তি বা রতিমতি আসবে না, আগে তো তার মহিমা। দেখুন, এই জন্য শাস্ত্রে প্রথমেই বলেছেন যে ভাগবতের দ্বারা কি হবে না, দেবশ্রীপাদ নারদ চরিত্রে আর আমাদের প্রথম অবতার সনক সনন্দ সনাতন সনত কুমারের এই ভাগবত শ্রবণের মাহাত্ম্য মহিমায় বলা হয়েছে ভাগবত শ্রবণের দ্বারাই। আর ভক্তি দেবী তার জ্ঞান ও বৈরাগ্য অসুস্থ পুত্রকে সুস্থ পেয়ে তিনি পরমানন্দ পেয়েছিলেন। ভাগবত প্রথম সংকেত দিল কলিজীবের মানুষের, আমার মতো মানুষ অভাজন জীবের দুটি জিনিসের খুব অভাব, এক চেতনা অর্থাৎ জ্ঞান এবং আমাদের মধ্যে বৈরাগ্যের অভাব। তো যার জ্ঞান এবং বৈরাগ্য দুর্বল, ভক্তি দেবী সেখানে কাঁদেন, ভক্তি দেবী সেখানে আনন্দ পান না। জ্ঞান এবং বৈরাগ্য যদি কারো জীবনে না থাকে তবে ভক্তি প্রসন্ন হন না। তাই ভাগবতের প্রথম সংকেত দিচ্ছে, যদি আমরা ভাগবত শ্রবণ করি, ভাগবত আস্বাদন করি, ভাগবতের শরণাপন্ন হই, এই অক্ষর রূপী পরম রসব্রহ্মের যদি শরণাগতি নেই, তাহলে ভাগবত শ্রবণের দ্বারা আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ পাবে এবং ভক্তি তখন আনন্দে নৃত্য করবে, ভক্তি তখনই প্রসন্ন হবে। ভাগবত শ্রবণ দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগবে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত নিন। এখানে শ্রীমন্দিরে আমরা নারী পুরুষ একসাথেই তো বসেছি। আমি যদি আমার যোগ্যতার বিচার করি, এই ব্যাসপীঠে বসার কোন যোগ্যতায় মা দিশ অভাজনের নাই। তারপরে স্বয়ং প্রকাশ শ্রী গুরুদেব যেটুকু হরি কথা সেই রস ব্রহ্ম প্রকাশ করাচ্ছেন, স্বপ্রকাশ করাচ্ছেন শ্রী গুরুদেব, এখানে নারী পুরুষ একত্রিত হয়ে বসলেও কারো মনের মধ্যে এখন কোনো বিকার আসার সম্ভাবনা নাই। এর কারণ কি? যেখানে ভাগবত রস ব্রহ্ম, ভাগবত রসসিক্ত প্রশ্রবণ হয়, প্লাবিত হয়, সেখানে কারো জ্ঞান ও বৈরাগ্য দুর্বল থাকতে পারে না, তারা সবল হয়ে ওঠে। এতগুলো মানুষ এই তাপ প্রবাহের সময়, এই প্রতিকূল অবস্থার মধ্যে নীরবে শান্ত হয়ে বসেছেন। জ্ঞান এবং বৈরাগ্য না এলে একজন মানুষ ধুলাতে বসে, মাটিতে বসে 2 ঘন্টা নীরবে বসে থাকতে পারে না। চেতনা এবং বৈরাগ্য না এলে কেউ ভাগবতে আসে না। কত বিজ্ঞজন, কত সাধকজন, কত মহৎজন বসেছেন, তার কারণ ভাগবতই পারে আমাদের দুর্বল জ্ঞান ও বৈরাগ্যকে জাগৃত করতে, আর তখনই ভক্তি প্রসন্ন হবে। যার জ্ঞান এবং যার ভিতরে বৈরাগ্য নাই, ভক্তি সেখানে চোখের জলে কাঁদে। দেবশ্রীপাদের নারদের শ্রীমুখে ভাগবত মহামহিমা শ্রবণ করে ভক্তি দেবীর সুস্থ দুর্বল জ্ঞান বৈরাগ্য এই 2 পুত্র যখন সবলতা ফিরে পেলেন, পূর্ণ সুস্থ হলেন, তখনই পরমানন্দে ভক্তি দেবী নৃত্য করতে লাগলেন। অর্থাৎ ভাগবত যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন সাধককে, তার জীবনে জ্ঞান ও বৈরাগ্য পরিপূর্ণতা পেয়ে ভক্তি তখন আনন্দে নৃত্য করতে থাকে, ভক্তি তখন প্রসন্ন হয়ে যায়। এই জন্যই তো ভাগবত শ্রবণ। এই জন্য ভাগবতে প্রথমেই আমি আমাদের জ্ঞান এবং বৈরাগ্য, দ্বিতীয় বিশেষণ দিয়েছেন ভাগবতের আপনারা জানেন গোকর্ণ উপাখ্যানে। আর সেখানে
এই ভাগবত শ্রবণের দ্বারা, সপ্তদিবয় ভাগবত শ্রবণের দ্বারা ধুন্ধকারীর প্রেত আত্মা, প্রেত বৈকুণ্ঠ গতি হয়ে গেল। ধ্যান দিয়ে শুনুন, ভাগবত সংকেত দিচ্ছেন যে ভাগবত শ্রবণের মাধ্যমে প্রেত ও বৈকুণ্ঠ গতি পেয়ে যায়। কত বড় মহিমাপূর্ণ। আচ্ছা, যদি বলি আমি তো প্রেত না, মরে তো ভূত হয়নি, তো আমার জন্য ভগবান কি বৈকুণ্ঠ দেবেন? কিছু মনে নেবেন না। যাদের জীবনে সদ্গুরুর আশ্রয় নাই, শুদ্ধ নাম, শুদ্ধ ভগবত ভজন নাই, যারা রাত দিন এই সাংসারিক বিষয়ের অনিত্য কামনা বাসনা নিয়ে আমার মতো ব্যস্ত, যারা স্খলিত হয়েছে, পতিত হয়েছে, তাদের চিত্তে প্রেতই বাস করে, তাদের চিত্তে শুদ্ধ ভাবনা বাস করে না। একটা কথা বলি, ভগবান চিন্তন, হরিস্মরণ যদি না হয়, এই পৃথিবীতে অনেক নিম্নগামী আত্মা আছে যারা আত্মহত্যা করে মরে, যারা অনেক পাপের দ্বারা ঊর্ধ্বগতি হতে পারে না। শুকর কুকুর গুলো মারা গেলে এদের আত্মাগুলো কোথায় যায়? এই ইথার তরঙ্গে তারা নিম্নগতিতে ঘুরে বেড়ায়, দেখে যে কারা ভগবান চিন্তা করছে না, দেখে কারা প্রবৃত্তির চিন্তা করছে, কামনা বাসনা নিয়ে ব্যস্ত। আর ওই দুর্বল চিত্তে যারা অসৎ চিন্তা করতে থাকে, ভোগের চিন্তা করতে থাকে, ওই সব আত্মাগুলো নিঃশ্বাস এবং লোককূপের দ্বারা তার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে তার অভিষ্ট যে কামনা বাসনা, এই কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। খুব সতর্ক হতে হবে। মানুষ মাঝে মাঝে পশুবৃত্তির মতো কর্ম করে যখন তার বিবেক ফিরে আসে, তখন সে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনি করেননি, এটা অসৎ চিন্তারই ফল। ভগবত চিন্তন যদি না হয়, হরির স্মৃতি যদি জাগ্রত না থাকে, তবে অনেক নিম্নগামী আত্মাগুলো ওই দুর্বল চিত্তে প্রবেশ করে তার কামনা বাসনাকে আপনার দ্বারা পূর্ণ করে নেয়। এ প্রসঙ্গে বড় বাবাজি মহারাজ আমাদের রাধা কুণ্ডে প্রবচনে বলেছিলেন, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, মহাভাগবত, ভগবত প্রাপ্ত মহাপুরুষ, নিদ্রাজয়ী মহাপুরুষ, উনি আশ্রমে বসে নিরন্তর রাধারানীর চিন্তা করছেন এবং হরিনাম করছেন। সামনে দেখছে লক্ষ্মী দেবী এসে উপস্থিত। লক্ষ্মী দেবী, আপনি এসেছেন, এই দুয়ারে আপনি এসেছেন। কিন্তু মহামানব তো, শাস্ত্রজ্ঞ মহাপুরুষ তো, উনি ধ্যানের দ্বারা লাগলেন ইনার গলে প্রলম্বিত বিলম্বিত সত্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা নাই। লক্ষ্মী দেবী, কমলা দেবীকে যদি হতে হয়, তার গলে আর প্রলম্বিত সত্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা থাকতে হবে, না হলে তিনি লক্ষ্মী নন। উনি চিন্তা করলেন শাস্ত্রজ্ঞ তো, উনি চিন্তা করলেন লক্ষ্মী দেবী না। ধ্যানের দ্বারা জানতে লাগলেন ওনার আশ্রমের শিষ্য প্রশিষ্য কারো মধ্যে কামের চিন্তা এসেছিল, আর তার হৃদয়ে প্রবেশ করে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে বলে ওই রূপে সে এসেছে। আমাদের দুয়ারেও কিন্তু এরা আসে, যার চিত্তে ভগবত চিন্তা নেই, ভগবত স্মৃতি নেই, স্মরণ নেই, ওই দুর্বল স্খলিত পতিত প্রবৃত্তিময় হৃদয়ে ওই নিম্নগামী আত্মাগুলো ঢুকে আপনার দ্বারা পশুর মতো কাজ করিয়ে নেয়। হরিস্মৃতি জায়গা রাখা উচিত কিনা? ওই যে অশরীরী এসেছিল, সুন্দরী রূপ ধরে, কিন্তু যেতে পারলো না। ওই মহাপুরুষ বসে বসে হরি চিন্তা করছেন, ওর ভিতর ঢুকবার ওর অধিকার নেই। এই জন্য ভাগবতের প্রেত উদ্ধার মানে যাদের আমার মতো মানুষ জীবের চিত্তে সর্বদা কামনা বাসনায় ভরা, স্খলিত চরিত্র, শিথিল চরিত্র, ভোগ বাসনা ছাড়া যাদের চিত্তে অন্য হরিস্মৃতি ভগবানের নাম নাই, ওই চিত্ত তো প্রেতই হয়ে গেছে। একটা কথা বলে রাখি ঠাকুর মশাই, এই কথাটি যে কত কোটিবার উচ্চারণ করেছি, তবু তৃষ্ণা মেটে না। ঠাকুর নরোত্তম বললেন, মনের স্মরণ প্রাণ, যদি ভগবত স্মৃতি স্মরণ না করো, তবে তুমি মৃত, তুমি জীবিত নও। আহা, যদি ভগবত স্মৃতি তোমার চিত্তে না থাকে, তবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। আর মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য হিংস্র পক্ষীগুলো আসে, দেখবেন চিলগুলো আসে, শগুনগুলো আসে, এই মানুষের পচা মরা মানুষের মাংসগুলো ছিঁড়ে খাওয়ার জন্য। তো
তো যার হৃদয়ে ভগবানের স্মৃতি নাই, ভগবান স্মৃতি নাই, হরিনামের নিত্য নিরন্তর ভগবান নাম নাই, তাকেও ছিঁড়ে খায়। কারা জানেন? কাম আর ক্রোধ রূপ পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। রাত দিন তো আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরা। এই জন্য ঠাকুর মশাই বলছেন, যার হৃদয়ে ভগবান স্মৃতি নাই সে মৃত, তাকেও কবলিত করবার জন্য কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খায় তাকে। স্মৃতিটা কত দরকার, ভগবত স্মরণটা কত দরকার, কিন্তু না। এই জন্য ভাগবত প্রেত উদ্ধার বিশেষণ দিলেন। আমরা জানলাম আমার ভেতরে যে প্রেত রূপ জীবাত্মা নিম্নগামী হয়ে গেছে, তাদের উদ্ধার একমাত্র ভাগবতের দ্বারাই হবে, ভাগবতের দ্বারাই হয়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। আর কি বলছেন? আর বললেন, আর ভাগবত হলো ভক্তি রসপাত্র। মহাপ্রভু আমাদের বৈষ্ণব সঙ্গ করতে বলেছেন, সাধু সঙ্গ করতে বলেছেন। গৌড়ীয় বৈষ্ণব যেন সঙ্গ ছাড়া না হয়, সঙ্গে সঙ্গে রাখো আমায়। আমি গতকাল একটা কথা বলেছিলাম, একটু হাত জোড় করেই বলি আপনাদের। জীবনে যদি সত্যি সত্যি এই মনুষ্য জীবনের অর্থবহ করতে হয়, জীবনটা অন্তত যদি কিঞ্চিত এগিয়ে যেতে চায়, এই জীবনে যদি কিঞ্চিত সার্থক হতে চায়, সাধু গুরু ভক্তের আনুগত্য নিয়ে জীবন কাটান। স্বতন্ত্র ভাবে চলতে যাবেন না, পড়ে যাবেন। বারবার অনুরোধ করছি, কোন সাধুগুরু শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভক্তের আনুগত্যে নিয়ে জীবন কাটান, নালে কিন্তু সে জীবন স্খলিত হবে, পতিত হবে। যদি আনুগত্য নিয়ে ভজন করতে পারেন, তবে সাধুগুরু বৈষ্ণব কৃপা পরবাস হয়ে আপনাকে প্রেম ভক্তি দিতে পারে, আপনাকে করুণা দিতে পারে। কেমন জানেন আনুগত্যটা কেমন? আপনাদের বাড়ির পোষা সারমেয় কুকুরগুলো দেখবেন, আপনি যখন অন্ন খান, কুকুরটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিন্তা করে, আমি তো মালিকের দাস, আমি তো তার আশ্রয়ে আছি, রাত দিন মালিকের মঙ্গলের জন্য আমি তার দুয়ারে পড়ে থাকি, আমি তো অন্য কোথাও যাই না, অন্য কারো কাছে কিছু চাই না। নিশ্চয় মালিক যে আহার করছে, আমার ক্ষুধার এক মুঠো আহার মালিক আমাকে দেবেই দেবে। বাড়ির কুকুরটা আনুগত্য নিয়ে পড়ে থাকে মালিকের, আর মালিক খাবার শেষে কি চিন্তা করে জানেন? ও তো আমার দিকে চেয়ে থাকে, ও তো আমার আনুগত্য নিয়ে পড়ে আছে। এই জন্য মালিক নিজের আপন থালা থেকে এক মুষ্টি তার জন্য দিয়ে আসে। যদি বৈষ্ণবের দ্বারে ওভাবে কুকুর হয়ে পড়ে থাকতে পারি, আমার ভজন নাই, আমার সাধন নাই, আমার কোনো স্বীকৃতি নাই, আমি জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু চক্রে এভাবে ভেসে বেড়াচ্ছি, হে বৈষ্ণব, হে করুণা নিধি, আমি পড়ে আছি তোমার দুয়ারে, বঞ্চিত করো না, আমাকে কিঞ্চিত কৃপা দান করো। এইভাবে যদি পড়ে থাকতে পারেন না, দেখবেন করুণাতে কখনো কখনো সাধুগুরু বৈষ্ণব আপনাকে করুণা করে দেবে, কৃপা করে দেবে। আনুগত্যে পড়ে থাকতে হবে, স্বতন্ত্র ভাবে চলতে গেলেই বিপদ এসে ঘিরে ধরবে। দেখুন, কারো আনুগত্য, গুরু সাধুর আনুগত্য যদি নিতে পারেন, নিশ্চিত বলা যায় আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন। কেমন জানেন? এখানে যদি হোমযজ্ঞ করার জন্য কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত পুরোহিত আসেন, আচার্য আসেন, তার সাথে তার শিষ্য বা ছাত্রও আসে, আসে কিনা? তো যখন এই যাজ্ঞিক পুরোহিতকে দক্ষিণা বস্ত্রাদি দান করা হয়, তখন ওই যে পণ্ডিতের বা আচার্যের আনুগত্য নিয়ে যে শিষ্য বা ছাত্রটা আসে, তার কাছে আপনারা কিছু দেন কিনা? কারণ সে আচার্যের সন্নিধানে আছে, আচার্যের আনুগত্যে আছে, তাই তাকেও মানুষ কিছু দান করেন। তেমনি সাধুগুরুর চরণে যদি পড়ে থাকতে পারি, তাহলে জানবেন একদিন না একদিন আমার প্রতিও তাদের করুণা হবে। স্বাতন্ত্র থাকলে এটা হবে না, এটা কোনোদিনই হবে না। আর একটা জিনিস চাই, শুধু আনুগত্য নিয়ে পড়ে থাকলে হবে না, মাঝে মাঝে কাতর ভাবে প্রার্থনা করবেন।
মাঝে মাঝে সাধুগুরুর চরণে, এই যে আমরা বন্দনা কীর্তনে বারবার দেখবেন খুব ভাবাবেগে কীর্তনীয়রা গায়, এইবার আমার দয়া কর। এই যে একটা করুণা ভিক্ষা, কৃপা ভিক্ষা, এই হাহাকার আর্তনাদ চায়। এটা কেমন জানেন? আচ্ছা, একজন যদি কোন আস্বাদ্য বস্তু আস্বাদন করতে থাকে, খেতে থাকে, কোন কাঙাল দরিদ্র হতচ্ছাড়া, সে যদি দূরে দাঁড়িয়ে হাত পেতে কাতর হলে বলে, বাবু যদি ওর থেকে এক বিন্দু দিতেন, একটুখানি আমায় করুণা করে দিতেন। আচ্ছা, এভাবে কাতর ভাবে কোন বস্তুর জন্য প্রার্থনা করলে সহৃদয় ব্যক্তি তাকে কিছু দেয়। তাই প্রভাতে উঠেই গৌড়ীয় বৈষ্ণবগণ বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী বৈষ্ণবদের স্মরণ করেন, আমার দিকে একবার দৃষ্টি দাও, একবার কৃপা দৃষ্টি দাও, যাতে আমি গৌর ভোজন করতে পারি, হরি নামে রুচি হয়। কোনো কিছু আস্বাদন করতে গেলে দেখবেন অঙ্গুলির পার্শ্বদের দিয়ে কিছু কিছু বিন্দু বিন্দু পড়ে যায়। তো সাধুগুরু বৈষ্ণব যেখানে বসে ভগবান ভজন করছেন, তাদের আনুগত্য নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে তাদের ওই ভজনের কণা কিছু উচ্ছ্বাসিত হয়ে দুই এক বিন্দু যদি আপনার কাছে আসে, আপনি ধন্য হয়ে যাবেন, আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। এই জন্য স্বতন্ত্র ভাবে চলবেন না। অত বড় ট্রেনটা, অতগুলো যাত্রী, মালবাহী ট্রেন, অতগুলো মাল নিয়ে ছোট্ট ট্রেন পাটির উপর দিয়ে যাচ্ছে, 1 ইঞ্চি যদি সরে নিচে পড়ে যায়, ট্রেন আর চলবে না। আনুগত্য নিয়ে পড়ে থাকুন, স্বতন্ত্র ভাবে চলবেন না। শ্রী গুরুর আনুগত্যে, শ্রী বৈষ্ণবের আনুগত্যে, মহতের আনুগত্য নিয়ে পড়ে থাকুন, একদিন না একদিন কৃপা আসবে। এই জন্য মহাপ্রভু বলছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সঙ্গ নাও। আচ্ছা, ভাগবত ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় প্রথমেই জানিয়েছেন সব ভগবান। একটু ধ্যান দিয়ে শুনুন। প্রথমে কি জানিয়েছেন? বলে যারা ভাগবতে আসেন, যারা ভাগবত শ্রবণ কীর্তন করেন, যাদের অনুরাগ আছে ভাগবতের প্রতি, তাদেরকে একটা অনুরোধ করি। ভাগবত কি বলেছেন? ধর্ম বুজ্জিত বৈতবত্র পরম নির্মৎ সরণং শতম। প্রথমেই ভাগবত জানিয়ে দিল ধর্ম বর্জিত কৈতব। কৈতব মানে কপটতা। যদি ভাগবত শ্রবণে, ভাগবত অনুধ্যান করো, ভাগবতে শরণাগতি নাও, তবে তোমার জীবন থেকে প্রেম ভক্তি প্রাপ্তির উপায় হলো কৈতব, কপটতা ত্যাগ করো। এইখানেই আমরা জালে আটকে গেছি। কপটতা আমাদের যায় না। কপটতা তো আমাদের ঘরে ঘরে। ভগবানকে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কি আস্বাদন করছিলাম? কৈতব ঘরে থেকে ভগবানকে সকালবেলা 2টো নকুল দানা আর একটু চিনি দিয়ে বলি, ঠাকুর দেশের রাজ্যের কামনা পূর্ণ করো। দিচ্ছি 1 দানা নকুল দানা, আর চাইছি কি? ছেলের চাকরি, মেয়ের জামাই, সংসারে রোগ নিবৃত্তি। একবারও লজ্জা করে না যে আমি আমার যার জন্য জীবন, যার জন্যই অনন্ত পৃথিবীতে এলাম, সেই অনাদিরাদি সর্বকারণের কারণ, সেই গতির ভর্তা প্রভু স্বামী কুলমালিক, আমি 3 বেলা চরণশিষ্য ন্যায্যপেয় পাই, আর ভগবানের সামনে চিনি আর নকুল দানা। এটা কপটতা নয় তো কি? পারবেন বাড়ির কোন সদস্য, পুত্র কন্যা, তাদেরকে ওই দিয়ে খাইয়ে রাখতে? এই গরমের দিনে দেখুন আপনার জন্য এসি ফিট করা আছে, 2-3টে ফ্যান চলে, অথচ ভগবানের ওখানে তাপ শীতলতার কোন ব্যবস্থা। এটি কি বলবেন? এটি কপটতা। ভগবানের কোন ব্যবস্থা নেই সুখে। এক ভক্তি মাতাজিকে দেখেছিলাম, চৈত্র বৈশাখ মাসে তিনি 7-8 বার জল সেবা দেন গোবিন্দকে, গৌরকে। বললাম, মা এটা কেন করবো? বলে, আমার যখন জল পিপাসা লাগে তীব্র গরমে, তখন মনে হয় আমার শ্যাম সুন্দরেরও পিপাসা লাগছে, তাই 7-8 বার দিয়ে আসে। কপটতায় ভরা। 101 টাকার ভোগ দিয়ে একটা ফ্ল্যাট সাওয়ার প্রার্থনা করে, সম্পদ সুখ ভরিয়ে দাও ঘরে। এটাই কপটতা। প্রহ্লাদ বলেছিল, ঠাকুর
তোমাকে নিষ্কিঞ্চন ভাবে সেবা না করে, তোমাকে সুখ বা আনন্দ না দিয়ে, যারা ঘরে রেখে তোমাকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণ করে, এরা ধর্ম ব্যবসায়ী। ভগবানকে ঘরে রেখেছি কামনা বাসনা পূরণের মেশিন হিসাবে। আজ আমাদের ভিতরে এই কপটতায় ভরা। আচ্ছা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সাংসারিক উন্নতি, ব্যবসার উন্নতি, ছেলে মেয়ের চাকরি, নিজের সুখের জন্যই তো সারা জীবন চাইলেন। একবারও প্রশ্ন করেছেন, প্রভু তোমার কিসে সুখ হবে? কপটতা এখানেই। তাকে কিছু দেব না, তার সুখের ব্যবস্থা নেই, অথচ আমি হাজারটা সুখ তার কাছে চেয়ে বসি। সুখ সম্পদ ঘরে ভরে উঠুক, অথচ ভগবানের জন্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য ভাগবত প্রথমেই স্মরণ করে দিয়েছেন, ধর্ম বর্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং সদং। নির্মৎসর, নিষ্কিঞ্চন ভগবানের সেবা, সুখ বাসনার সেবা চাই, কপটতা রেখো না। কিসে তার সুখ হয়, কিসে তিনি আনন্দ পান, যদি তোমার জীবনে এই ভাবনায় আসে, তবে তুমি ভাগবত ধর্মের অধিকারী, ভাগবত প্রবেশের অধিকারী। সব জায়গায় সবার প্রবেশ থাকে না। ভগবানের কাছে প্রবেশ করতে গেলে আগে আপনার জীবনে কপটতা শূন্য হতে হবে। আর এই কপটতা মানে নিজের সুখ চাওয়া। ভগবানের সুখের চিন্তা না করে আমার কিসে সুখ সুবিধা হবে, ভগবানকে সামনে রেখে যারা দিন রাত সারা জীবন এই আশা করে গেল, এদের ভক্তি প্রাপ্তির যোগ্য এরা নয়। আচ্ছা, অর্থটা কার জন্য চাইছি? গোবিন্দের জন্য, রাধারানীর জন্য? ধর্ম কার জন্য? ধর্ম করছি যাতে অর্থ, শরীর ঠিক থাকে, মৃত্যুর পরে স্বর্গ পাই, বা জন্ম মৃত্যু এড়িয়ে মুক্তি পাই। এই সবগুলো তো নিজের সুখের চাওয়া। তার সুখের কি চাইলে? তুমি সুখী হও, একবারও বলেছি তো? তোমার কিসে সুখ হবে তাই বলো আমায়। আমার সুখ তো তুমি দিয়েছো, না চাইতেই মায়ের বুকের স্তনের অমৃত দুগ্ধ দিয়েছো, না চাইতেই পিতার বুকে স্নেহ করুণা দিয়েছো, প্রেয়সীর প্রণয় দিয়েছো, পুত্র কন্যার মমতা দিয়েছো, স্নেহ দিয়েছো, পাখির কণ্ঠে সমধুর কলকুঞ্জন দিয়েছো, আকাশে নক্ষত্রমালা দিয়েছো, চন্দ্রের কিরণ দিয়েছো, সূর্যের কিরণ মালাতে জগৎ প্রকাশ করেছো, নীল সমুদ্র দিয়েছো, আনন্দে ভরিয়ে দিয়েছো শস্য শ্যামলা ধরিত্রী হয়ে, আমার জন্য নির্মল বাতাস দিয়েছো। আর কি দেবে আমার জন্য? এখন তো দেওয়ার পালা তোমার। এত সুন্দর জন্ম পেলাম, যিনি বিবেক দিলেন, বিচার দিলেন, তার সুখের চিন্তা না করে ভগবানকে সামনে রেখে শুধু নিজের সুখ চাইছি। প্রহ্লাদ মহারাজ বললেন, এরা তোমাকে মেশিন মনে করেছে, তোমার কাছ থেকে নিজের সুবিধা আদায় করা মেশিন। এই জন্য ব্রজবাসীদের কেন এত মহিমা? ব্রজবাসীদের, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের, ব্রজবাসীদের কেন এত মহামহিমা? কেন উদ্ধবের মতো ভাগবত উত্তম তাদের চরণের অনুরাগের একটা ধূলির জন্য প্রার্থনা করে? কেন ব্রহ্মা তপস্যা করেও ব্রজের ধূলি হওয়ার যোগ্যতা রাখেন না? কেন ভগবান শঙ্কর পড়ে থাকেন সেই রাধা রানীর চরণ বৈকল্য প্রেম প্রাপ্তির জন্য? যিনি ব্রহ্মা, যিনি ভগবান শিব, যিনি ভগবত উত্তম, উদ্ধব যারা একটা চরণ রেণু পাওয়ার জন্য কাতর হয়ে প্রার্থনা করছেন, কেন জানেন? কারণ ব্রজবাসীরা নিজের সুখের জন্য তারা গোবিন্দকে কেউ ভালোবাসেনি। গোবিন্দের সুখের জন্যই তাদের সমস্ত চেষ্টা, সমস্ত ব্যবহার। আত্ম সুখ দুঃখ গভীর নাহিত বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। গোপীগণ নিজেকে যে অলংকার দিয়ে সাজেন, অলংকার দিয়ে নিজেদের গোপীদের সাজান, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, গোপীরা নূপুর পরে, আলতা রাঙা পায়ে দেয়, অলংকার পরে, নিজের শরীরের সুখবাঞ্ছা না থাকলে তারা অলংকার পরে কেন, সাজে কেন? ধ্যান দিয়ে শুনছেন তো?
কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তরে বললেন, সেও তো কৃষ্ণের লাগি জানিয়ে হয়েছিল। কবিরা নিজেকে সাজায় কেন? যে আমি যদি সুন্দর পরিপাটি হয়ে শ্যাম সুন্দরের সামনে যাই তার সুখ হবে। নিজেদের শরীরের রূপ বাড়াবার জন্য, সৌন্দর্য বাড়াবার জন্য সাজছেন না, আমি সেজে গেলে গোবিন্দ সুখী হবে তাই নিজেকে সাজাচ্ছে। অবধূত নিত্যানন্দ তিনি তাম্বুল গালে দিয়ে গালটা রাঙা করে আর নববিধ অলংকার অঙ্গে শোভা পাচ্ছে। মহাপ্রভুর কাছে গিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, প্রভু, গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা হয়ে তুমি পড়ে থাকো, তোমাকে দেখে শ্রদ্ধা হয়, মাথা অবনত হয়, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা, কিন্তু অবধূত অদ্ভুত নিত্যানন্দ কখনো পান গালি দিয়ে গাল রাঙা করে, এই দেখে এলাম তিনি নটি অলংকার করেছেন অঙ্গে। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ মহান অধিকারী, নিত্যানন্দে যে কিঞ্চিত দোষ আরোপিত করে সে আমার কোটি জন্ম ভজন করলেও আমার কৃপা পাবে না। যাও, নিতাই চরণে ক্ষমা প্রার্থনা করো। এই বৃদ্ধ ব্রাহ্মণ যখন মহাপ্রভুর কথায় নিতাই চাঁদের চরণে এসে পড়েছেন, ধ্যান দিন এদিকে, সঙ্গে সঙ্গে নিতাই বলেছে, জানো, আমার মহাপ্রভুর নবদ্বীপ চন্দ্রের রূপ দেখে মনে বড় স্বাদ ছিল। ওই অপরূপ নয়ন অবিরাম রূপকে যদি সাজাতে পারতাম, না জানি কেমন মানাতো আমার গৌরকে। যদি গৌরাঙ্গকে আমি সাজাতে পারতাম, না জানি ওই চিকন চাচর কেশে, ওই সৌদামিনী সম আর রাধা ভবদ্যুতি সুবলিত উজ্জ্বল তনুতে যদি অলংকার পরেই আমার গৌরকে সাজাতে পারতাম, সে সাধ্য আমার পূর্ণ হলো না। আমার গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে নিলেন, তাই মনে করেছিলাম গৌরকে সাজিয়ে আনন্দ পাবো, কেমন মানায় আমার প্রাণারামকে, সেই সব উন্নত হলো না। তাই কি করেছি জানো, আমার এই অঙ্গকে গৌরঙ্গে দিয়ে দিয়েছি। আমার এই দেহ আমার নয়, আমি শ্রী গৌরকে দিয়ে দিয়েছি। তাই আজ মনে হলো এই অঙ্গ যখন গৌরেরই অঙ্গ, তখন গৌরঙ্গকে আমি সাজিয়েছি। আমার দেহকে আমি মনে করে সাজাইনি, এ দেহ গৌর সুন্দরের, তাই সাজিয়েছি আমার গৌরকে কেমন মানায়। এই হলো সুখবাঞ্ছা। এই জন্য গোবিন্দের নিজ সুখ মানুষ ছিল না, আত্ম সুখ দুঃখ গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুকেতু চেষ্টা মন ব্যবহার। আজ ব্রজবাসীরা সেই তাদের প্রিয় লাডলিকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত। এই জন্য আসুন, ভাগবত প্রথমেই বলছেন, এই কৈতবটা ত্যাগ করো, এই কপটতা ত্যাগ করো। সরল না হলে গৌর ভোজন হবে না, সরলতা না এলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আজ আমরা বড় কপট হয়ে গেছি। এই যে ভেতরে বাইরে সসুখ নিজ সুখ বাসনা, এটি ত্যাগ না করা পর্যন্ত প্রেম ভক্তি আসবে না। শাস্ত্রে বলে দিয়েছেন, আত্মেন্দ্রিয় বিধিবাঞ্ছা, আর এই আত্মেন্দ্রিয় বিধিবাঞ্ছার দ্বারা কখনো প্রেম হয় না। এই কথা অনেক উপরের কথা, আমরা সকলে হয়তো এই কথা স্পর্শ করতে পারবো না। স্পর্শ করতে পারলেও আমরা চরিত্রে হয়তো আনতে পারবো না। তবে চেষ্টা করুন তার কাছে কিছু না চেয়ে আর তার সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। তুমি সুখী হও। এই গোবিন্দ গোপীদের আর প্রসন্ন বদনে বলছেন, গোপীগণ, তোমরা আমার কাছে কিছু চাও, আমি প্রসন্ন। গোপীগণ হাস্যোজ্জ্বল বদনে বললেন, শ্যাম সুন্দর মনোহর, যদি কিছু বর দিতে চাও এই বর দাও, তুমি সুখী হও। তুমি সুখী হও। তুমি সুখী হও মানে কৃষ্ণচন্দ্র বলছেন, ব্রজেন্দ্র নন্দন ব্রজ জীবন ধন বলছেন, এ তো আমার সুখের জন্য চাইলেন। গোপীগণের সেই কথা, তোমার সুখ ছাড়া ইহকালে পরকালে আমাদের আপন সুখের কথা আমাদের স্বপ্নেও কল্পনায় আসে না।
যদি তার সুখের কথা ভাবতাম, তবে তাকে সেবা না করার, তাকে দর্শন না করার, তাকে আনন্দ বা সেবা সুখ না দেওয়ার একটা বেদনা আমার বুকে জাগতো। দেখুন, প্রিয়জন আছে, অথচ আমি তাকে সেবা করতে পারছি না, সুখ দিতে পারছি না, এজন্য আপনার আমার মনে জগতেও বেদনা হয়। দূরে আর বিদেশে চলে যাওয়া কিছু খেতে গেলেই মায়ের মনে পড়ে, খোকা খেয়েছে, খোকা কি ঘুমিয়েছে। এই যে খোকার সুখের চিন্তা করতে গিয়ে মায়ের চোখে জল ভরে যায়। ভালো কিছু মুখে দিতে গেলে খোকা বড় ভালোবাসতো এই জিনিসটা। তা আপনি ভগবানকে যখন সুখ দিতে চেষ্টা করবেন, আনন্দ দিতে চেষ্টা করবেন, ভগবানকেই যখন আপনি সেবা সুখ তাৎপর্যে আনন্দে আনন্দে ভরিয়ে দিতে আপনার মনের ব্যাকুলতা আসবে, তখন এই সেবা না করতে পারলে বা তার বিরহে আপনার চিত্তে বিরহ জাগবে, কাতর হবে। আপনার চিত্ত বিরহেতে কাতর হবে। কেমন জানেন? ললিতা বিশাখাকে গিয়ে বিরহিনী, মাথুর বিরহে বিরহিনী রাধারানীকে বলছে, রাধে। ললিতা মনে করেছে, বিশাখা মনে করেছে রাধারানীকে শ্যামসুন্দরের কথা বললে বা তার মুখ দিয়ে শ্যামসুন্দরের কোনো কথা বলালে তার বুকের ভার বিরহ কিছুটা লাঘব হবে। বলেন, হে রাধে, কাল রাত্রে না আমরা স্বপ্ন দেখেছি, শ্যামসুন্দরের স্বপ্ন। কি স্বপ্ন জানিস? স্বপ্ন দেখেছি তিনি পেছন দিয়ে আমাদের জলের কলসি ভেঙে দিয়েছেন, আমাদের পেছনে কুঞ্জে প্রবেশ করে তোমার চরণ দর্শন করবে বলে গোবিন্দ হাত জোড় করে কত অনুনয় বিনয় করছে, একবার কুঞ্জ মন্দিরে প্রেমময়ী দর্শন করিয়ে দাও। জানিস, আমরা সারা রাত ধরে রাধে শ্যামসুন্দরের স্বপ্ন দেখেছে। আচ্ছা রাধে, তুই স্বপ্ন দেখিস না? নীরব নিথর শোকে পাথর হওয়া রাধারানী তখন বললেন, ললিতারে, স্বপ্ন মানুষ তখনই দেখে যখন মানুষ ঘুমায়। যেদিন ব্রজনাথ, যেদিন হৃদয়ের স্পন্দন ব্রজ থেকে চলে গেছে, সেই দিনে পোড়া চোখে আর কখনো ঘুম আসেনি। যে না ঘুমায় সে স্বপ্ন দেখবে কোথা থেকে? যার চোখে ঘুম নাই সে স্বপ্ন দেখবে? ঘুমালেই তো স্বপ্ন। বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্রে দ্বারকা বৃন্দাবনের মিলনে রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন। যখন দুধ সেবা দিতে যাবে, রাধারানী বললেন, দুধ সেবা আমি নেব না। কারণ কি জানো? মানুষ যখন সুখে থাকে, সুখে বিভোর থাকে, তখন দুটি জিনিস তার ভালো লাগে, উপাদেয় খাদ্য আর সঙ্গীত, গান বাজনা। আমার জীবনে তো সব হারা। আমার সঙ্গীত এবং এই দুগ্ধ উপাদেয় খাদ্য আমি পেতে পারবো না। কৃষ্ণের দর্শন তখনও হয়নি, শ্রীকৃষ্ণের দর্শন তখনও হয়নি। সেই কুরুক্ষেত্রের মিলনের জন্য, দ্বারকা বৃন্দাবন মিলনের জন্য যখন রাধারানী উপস্থিত হয়েছে, তখন বলছে, রাধে, এই দুধটা আমি তোমায় সেবার জন্য পাঠাইনি, তোমার শ্যামসুন্দরী তোমার সেবার জন্য দুগ্ধটা পাঠিয়েছে। যেই শুনেছে শ্যামসুন্দর দুগ্ধ পাঠিয়েছে, রাধারানী সেবা নিলেন। সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী প্রেয়সী বরা যখন গোবিন্দের কোমল চরণ সেবা করতে গেছেন, দেখছেন গোবিন্দের চরণটা তাপ লেগে পুড়ে গেছে। হে প্রিয়, হে সুন্দর, তোমার এই কমল চরণে কে এমনি করে তাপ দিয়ে পোড়ালো? শ্যামসুন্দর সজল নয়নে বললেন, একটু আগে তো তুমিই পোড়ালে। রুক্মিণী, তুমি জানো না, যাকে দুধটা সেবা দিয়েছিলে ওই দুধটা ছিল উষ্ণ গরম। রাধারানীকে দুধ পান করিয়েছি, তোমার চরণ পুড়লো কেন? হলো, হৃদয়ে আমার চরণ ছাড়া তো কিছু নেই, আমার চরণ সেবা শুধু ছাড়া তো হৃদয়ে কিছু নেই। দুধ খাইয়েছি রাধারানীর, তপ্ত দুধে চরণে দাগ লেগেছে গোবিন্দের। এ আমরা কল্পনা করতে পারবো? এজন্য নিজ সুখ বাসনা অনেক হয়েছে, আসুন তার সুখের জন্য আমাদের ভাবনাটা জাগুক। ধর্ম বর্জিত হইতমত্র পরাম নির্মৎ শরণং সতাম। তখনই নির্মৎসর হয়ে আমি ভজনের যোগ্য হব, প্রেম রাজ্যে প্রবেশের অধিকার পাবো।
যেদিন নিজেও সুখ বাসনা ত্যাগ করতে পারবো। একটা অনুরোধ করি, ফলটা যখন পেকে যায় তখন গাছ থেকে আলাদা হয়ে যায়। যারা আমরা নাম প্রচার করি, যারা ভাগবত প্রচার করি, তাদের উদ্দেশ্যে রামানুজাচার্য এই কথাটি বলেছেন। দেখুন, সাধন অবস্থায় গুরু সেবা, মহৎ সেবা করতে হবে আপনাকে অন্তত 12 বছর। যদি তাও না পারেন, সংসারী হন, তো মাঝে মাঝে গুরু আনুগত্যে গিয়ে গুরু সেবা, বিগ্রহ সেবা, মহতের সেবা করবেন। এই সেবা করতে করতেই আপনার নিরভিমান আনবে, ভজনে অধিকার আনবে, সাধুগুরুর করুণাতে, কৃপাতে, আশীর্বাদে তখনই আপনি ধর্ম প্রচারের যোগ্য হবেন। এই জন্য আচার্যরা কি বলে জানেন, 12 বছর গুরু সান্নিধ্যে সেবা না করলে ধর্ম প্রচার করতে যেও না। প্রচার করতে গেলে যেটা হবে, শোনো, রামানুজাচার্য বলছেন, কারণ ফল না পাকলে গাছ থেকে আলাদা, বৃত্ত থেকে আলাদা হয় না। তখন তেমনি যখন সেবা করতে করতে, গুরু সেবা, মহৎ সেবা করতে করতে শ্রীগুরুর আশীর্বাদে আপনার অভিমান, মান, মর্যাদা বোধ দূরীভূত হয়ে দৈন্য জেগে উঠবে, আপনার ভিতরে নিরভিমান আসবে, তখনই আপনি হরিনাম, হরিকথা প্রচারের যোগ্যতা অর্জন করবেন। তার আগে প্রচার করতে গেলে কি হবে জানেন? রামানুজাচার্যের 2 জন শিষ্যকে পাঠাচ্ছেন প্রচার করতে। এই বলদেবীর অবতার, আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীপাদ রামানুজাচার্য বলছেন যে, প্রভু, আপনার চরণ ছেড়ে আমরা প্রচারে যাব না। গুরুদেব তখন বলে দিলেন, তোমাদের অধিকার এসেছে, যাও, প্রচারে যাও, জগৎজীবকে উদ্ধার করো হরিকথা, হরিনাম দিয়ে। তবে শোনো, হরিনাম, হরিকথা প্রচার করতে গিয়ে 2টো বিপদ সামনে আসবে, খুব ধ্যান দিয়ে শোনো। সেই 2টি জিনিসই তোমার ভক্তিকে গ্রাস করে নেবে। যারা প্রচারে আছেন, যারা প্রচার করতে আর নগরে নগরে ভক্তের দুয়ারে যান, তাদের 2টি জিনিসের সমস্যা দেখা দেবে, এক সম্মান আর এক অর্থ। যখনই আপনি হরিনাম, হরিকথা প্রচারে যাবেন, এই 2টি জিনিস আপনাকে ছুঁড়ে মারবে, এক সম্মান আর এক হলো অর্থ। আর এই অর্থ সম্মানের দিকে যার দৃষ্টি চলে যায়, ভক্তি দেবীকে তারা গ্রাস করেই নেয়, ঢেকে দেয়। এই জন্য রামানুজাচার্য বললেন, বাইরে যদি যেতে হয় তবে উপায় একটা আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রচারে যদি নিজেকে রক্ষা করতে হয়, ভক্তি ধর্মকে সুরক্ষিত করতে হয়, তবে প্রচারে গেলে 2টি জিনিস তোমায় রক্ষা করতে পারবে, নাহলে এরা গ্রাস করে নেবে ভক্তিকে। সেই জিনিসটি হলো, গুরুদেবের আশ্রমে যে ভজন করতে যখন প্রচারে যাবে, তখন দ্বিগুণ বেশি ভজন করবে, তবেই রক্ষা পাবে, না হলে রক্ষা পাবে না। যখন প্রচারে যাবে, আশ্রমে গুরু সান্নিধ্যে যে ভজন করতে, প্রচারে গেলে তার থেকে দ্বিগুণ বেশি ভজন করবে, নালে নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। এই জন্য ভজন চাই, আর ভজন অন্য কিছু না। অন্য বলিষ্ঠা শূন্যং জ্ঞানাকর্মণ প্রীতম আনুকূল্যেন কৃষ্ণশীলনাং ভক্তির উত্তমা। ভক্তি কাকে বলে? আনুকূল্য, প্রীতিময়ী সেবা ভগবানের, নিজের সুখের দিকে না তাকানো, আত্মন্দির প্রীতিবাঞ্ছা, এই ধ্বংসশীল কামনার দিকে না তাকানো, তাকে আর হয়? আমাদের জীবনতেই চাওয়া পাওয়াই পরিপূর্ণ, শুধু দাও আর দাও। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, যশোজয়ী, এই তো চাওয়া। মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিলেন। মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিয়ে বললেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের ভগবত ভক্তি অহেতুকিতই। আমি ধন মান চাইনি, অনেক জন্মে ভোগ করেছি, জন্ম জন্মান্তরে আমি অর্থ, বিত্ত, ভোগ, লালসা, ইন্দ্র চরিতার্থ করেছি, কিন্তু মনুষ্য জন্ম শ্রী গুরুদেবের আশ্রয় পেয়েছি শুধুমাত্র তোমার সুখ যাতে হয়। এটা বলতে পারি তো? এইখানেই ভগবান আমাদের আনছেন, এইখানে আপন সুখবাঞ্ছা ছেড়ে দিয়ে তার সুখের চিন্তা করো। যদি না হয় তবে আমরা ভাগবত ধর্মে পৌঁছাতে পারবো না। ভাগবত কোন নিছক ধর্মশাস্ত্র শুধু নয়, ভাগবত হলেন পরমহংস সংহিতা, ভাগবত হলেন নিগম কল্পতরুর গণিত ফল।
ভাগবত হলেন মুহুরহ রসিক ভুবি ভাবুকা ভাবুক জন রসিক জনের পরমহংসগণের সংহিতা অষ্টাব্দ এই ভাগবত। এই ভাগবত ব্রজ প্রেম গোপী প্রেম আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য আমরা ভাগবতের প্রতিপাদ্য বিষয় কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। প্রথম লক্ষ্য করেছি, ভাগবতে আমাদের যে স্খলিত পতিত প্রেতাত্মা রূপী এই আত্মার শুদ্ধতা আনবে ভাগবত শ্রবণে। আমরা প্রথমে এও জানিয়েছি যে ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হবে, তখনই ভক্তি প্রসন্ন হবে। আমরা এও জানিয়েছি ভাগবত সতর্ক করেছে, আপন সুখের জন্য সত্যের জন্য তাকে ভালোবেসো না, তার সুখের জন্যই তাকে ভালোবাসো। এই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয়। এখানে আপন সুখ মহিমার কোন চাওয়া পাওয়া নেই। এই নিষ্কিঞ্চন প্রেম প্রাপ্তি হলো আমাদের একমাত্র উপায়। সুধীজন, এই জন্য ব্রজবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ ব্রজবাসীগণ আজও তারা লালাকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত, এবং এই সুখ পাওয়ার জন্য তিনিও হাত বাড়িয়ে থাকেন। এই সেদিনের ঘটনা, বর্ষনাতে এক বাবা বর্ষনায় বসে বসে রাধারানীর চরণ চিন্তা করেন, হরিনাম জপ করেন। উনি রাধারানীর আরতি দর্শন করতে গিয়ে দেখে অনেকেই রাধারানীর জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরি করে আনে। ওনার মনে সাধ জাগলো, লাডলি প্রেমময়ী, যদি তোমাকে একটা নূতন পোশাক সুন্দর করে গড়িয়ে দিতে পারতাম, কিন্তু নিজের পকেট তো পয়সা নাই। এই ব্রজবাসী বাবা 1 বছর ধরে বিভিন্ন ভান্ডারায় গিয়ে, সাধু সেবায় গিয়ে যেটুকু দক্ষিণা পেতেন, ওটা গুছিয়ে গুছিয়ে 1 বছর পরে একটা মূল্যবান কাপড় কিনে সুন্দর করে রাধারানীর জন্য একটা পোশাক তৈরি করে বরণডালায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে রাধারানীর মন্দিরে উঠছেন বর্ষনায়। উঠতে উঠতে যখন কয়েকটা সিঁড়ি বাকি আছে, ওই সিঁড়িতে হঠাৎ একটি বালিকা এসে গায়ে ময়লা জামা ব্যাকুল চিত্তে অপলক নয়নে বলছে, ও বাবা, তোমার এই জামাটা আমায় দাও না। ফ্যাল করে তাকিয়ে বলছেন, মারে লাডলি, জামাটা তো রাধারানীর জন্যই আমি গড়িয়ে নিয়েছি। বলো, রাধারানীর তো অনেকগুলো আছে, আমার তো একটাও নয়, দাও না। উনি চোখের দিকে তাকিয়ে বিচারে বসলেন। রাধারানীর জন্য 1 বছর ধরে সেই সংকল্প করে আজ তার সংকল্প পূরণের দিন, অথচ মেয়েটা ফ্যাল করে তাকিয়ে বলছেন, রাধারানীর অনেকগুলো আছে, আমায় দাও না। এই কথা বলতে বলতেই সেই জামাটা নিয়েই দৌড় দিলেন। উনি মনের বেদনায় কিছু তো বলতে পারেন না। মেয়েটা জামাটা নিয়ে যখন দৌড় দিয়েছে, আজ আর রাধারানীর দর্শনের জন্য উপরে না গিয়ে সিঁড়িতে বসে বসে সজল নয়নে কাঁদছেন, এ রাধে, ভাগ্য লাগে তো, সৌভাগ্য লাগে তো তোমায় কিছু দেওয়ার, আমার হাতে কেনই বা তুমি নেবে? আমি তো তোমার সেবা, তোমার সুখের চিন্তা করিনি কখনো। কত দৈন্য এদের। ওই ওনার ভজন সঙ্গে এক মহাত্মা বললেন, কি গো, তুমি এখানে বসে ও আনন্দে কাঁদছো বুঝি? আরে দেখে এসো, দেখে এসো লাডলিকে, রাধারানীকে কেমন বানিয়েছে তোমার জামাটা। আরে তুমি যে জামাটা এনেছিলে ওটাই রাধারানী পড়েছে, যাও না দেখে এসো কেমন লাডলিকে বানিয়েছে। কেন সান্ত্বনা দিচ্ছ? জামা তো রাধারানীকে দিতে পারিনি আমি। একটা বালিকা এসেই তো নিয়ে গেল, ভুল করছো তুমি, চলো না আমার সাথে। হাত ধরে উপরে নিয়ে গিয়ে দেখছেন তার জামাটাই পরে দাঁড়িয়ে আছেন লাডলি প্রেমময়ী রাধারানী। লুটিয়ে পড়লেন তিনি, চরণে লুটিয়ে পড়লেন। জামাটা উঠি দেবে, আরে নিজে নিজেই নিয়ে গেলেন বাবাজির হাত থেকে। একটু তার সেবা ভাবনা চায়। আজও তিনি হৃদয় দুয়ার খুলে আছেন, আজও তিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন। কে অনুরাগী নিজের সুখ বাসনা পরিত্যাগ করে রাধারানীকে সুখ দেওয়ার জন্য ব্যাকুল, তার সেই সেবা নেওয়ার জন্য আজও ব্রজে গোবিন্দ দাঁড়িয়ে আছে। মনে পড়ে আপনাদের খুব হৃদয়ের একটা গহীনের কথা। আমাদের এই বর্ষনাতে খুব ধ্যান দিয়ে শুনুন। বর্ষনাতে বাবা ছিলেন দরিদ্র,
সারাদিন মাঠে কাজ করতেন, সন্ধ্যায় বর্ষনা রাধারানীর মন্দিরে এসে সাধুদের চরণ সেবা করতেন, সাধুদের জুতোগুলো পরিষ্কার করে দিতেন, আর মনে মনে বললেন, হে রাধে, আমি তো বৈষ্ণব সেবা সাধু সেবা করতে পারি না, কিন্তু বড় স্বাদ হয় সেবা করতে। আমাদের আমাদের গোকুলবাসী অর্থাৎ নন্দগ্রামবাসী এক বৃদ্ধ অতি প্রাচীন বৈষ্ণব মূর্তি বললেন, বাবা, তুমি তো প্রতিদিন মন্দিরে এসে সাধুদের সেবা করো, তো তুমি আমার একটা কাজ করতে পারবে? আপনি আজ্ঞা করুন। বলেন, কাল প্রভাতে আমি নন্দগাঁয়ে যাব। ধ্যান দিয়ে শুনুন, নন্দগাঁয়ে যাব, কিন্তু আমার যে ছোট এই যে বক্চাটা আছে, যা কিছু আছে এর মধ্যে জপের মালা, দুটো বসন, এটা বয়ে নেওয়ার ক্ষমতা নেই। আমার অ্যাজমা রোগ, হাঁপানি রোগ, তুমি আমার এইটা একটু বয়ে এগিয়ে দেবে? বলি, এটা তো আমার পরম ভাগ্যের, আপনি কৃপা করে এই সেবার সুযোগ আমাকে দিন। ভোরবেলা মুখে জল না দিয়ে আর ভোরবেলা বাবার বোঝাটা নিয়ে রাধে রাধে করতে করতে নন্দগ্রামে গেলেন বেলা 11টা বাজে। ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, কারণ ওনার বক্ষ ব্যাধি, হাঁপানিতে উনি 10 হাত যান আর একটু করে জিরিয়ে নেন, আর বলে, বাবা ক্ষমা করে দিও, আমি তো চলতে পারি না। সুধীবৃন্দ, বেলা 11টার সময় নন্দগাঁয়ে এলে আর গোবিন্দের মন্দিরে এসে বলছে, বাবা এত কষ্ট করে প্রভাতে এসেছো, আমি নন্দালয় থেকে তোমাকে একটু সবজি মাধুকরী রুটি দিচ্ছি, সেবা নিয়ে যাও, একটু জল পাও, বসো এখানে। হাত জোর করে কি বললো জানেন? উত্তরপ্রদেশে এখনো এই নিয়ম প্রচলিত আছে। ওই দেশে যদি মেয়ের বিয়ে হয়, তো কোনো মেয়ের পিতা প্রথম মেয়ের শ্বশুর বাড়িতে গেলে 1 গ্লাস জলও প্রথমবার নেন না। এই নিয়ম আজও প্রচলিত। হাসি মুখে সাধু বাবাকে বললেন, লাডলি আমার মেয়ে, কোন ভাগ্যে কোন সৌভাগ্যে বর্ষনাতে জন্মেছে। রাধারানী আমার মেয়ে, কোন 5000 বছর আগে সেই রাধারানীর আবির্ভাবকে তারা এখনো মনে করে রাধা আমাদের মেয়ে, রাধারানী আমাদের লাডলি কন্যা। বলে, মেয়ের বাড়িতে প্রথম এসেছি শ্বশুর বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে এসে আমি 1 গ্লাস জলও নিতে পারবো না। বাবাজি মহারাজের চোখে জল। এরা আজও রাধারানীকে মেয়ের মতো জ্ঞান করে। ধন্য বাবা তোমরা। ওই না খেয়ে প্রখর রৌদ্রে গ্রীষ্মের তাপদহে আস্তে আস্তেই নন্দগ্রাম পার হওয়ার একটু আগেই ওখানে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমার প্রাণনাথ গোবিন্দ ভাবলেন, আমার গোকুলে এলো, গৃহে এলো, সাধুর বোঝা বইল, ওখানে পড়ে থাকলে মানায়? গোবিন্দ এসে জলের ছিটে দিয়ে বলছে, বাবা, আরে তোমাকে পড়ে থাকতে দেখে এই প্রসাদ এনেছি, একটু পেয়ে নাও, নাহলে তুমি চলতে পারবে না। বলে, আমি এখনো নন্দগ্রামে আছি, আমি এখানে কিছু পাবো না, এখানে কিছু পাবো না আমি। গোবিন্দ ছুটে গিয়ে প্রেমময়ীকে বলছেন, যাও রাধে, তোমাকে কন্যা অভিমান বুকে নিয়ে পড়ে আছে তোমার পিতা, আমি তার সেবার যোগ্য নই, তোমার হাতে সারা সে সেবা নেবে না। 20 দিন আগের ঘটনা না জানেন? ওনার বাড়িতে যে কন্যা ছিল, সেই কন্যা রূপে রাধারানী প্রসাদের থালা নিয়ে এলেন। বাবাকে হাত ধরে গোকুলের রাস্তা পার করে যখন বর্ষনার সীমান্তে গেলেন, ওইখানে বসিয়ে রাধারানী নিজেই প্রসাদ পাওয়ালেন। প্রসাদের কণা যে জিহ্বায় দিয়েছে, বলল, মা, প্রতিদিন তুই তো রন্ধন করে পাওয়াস, এমন আস্বাদন তো আমি কতদিন পাইনি। কি ভেবে রেঁধেছিস আজ প্রসাদ? রসাই করেছিস কি ভেবে? বলে, বাবা হবে, তোমার ক্ষুধা লেগেছে, ভালো লাগছে, পেয়ে নাও। বাবাকে সেবা পাই বললেন, বাবা তুমি পেছনে এসো, ঘরের কাজ আছে, আগে আমি চলে যাই। বাড়িতে এসে বলছেন, ভজনের স্ফূর্তি জেগে গেছে, পরমানন্দ জেগে গেছে। মেয়েকে এসে বললেন, মা, আজ মনে হচ্ছে তোকে একটা প্রণাম করি। আচ্ছা, এই প্রসাদটা তুই রেঁধেছিস, তুই রন্ধন করেছিস, রসই তুই করেছিস? বলে, বাবা এই কথা কেন বলছো? আমি তো কিছু রন্ধন করিনি, এখনো তো রান্নাই হয়নি। আছাড় খেয়ে পড়লেন, বর্ষনার মন্দিরে গিয়ে বললেন, ভজন করতে পারি না, সাধনা নেই,
একদিন কেবল বুকে তোমাকে মেয়ে বলে স্বীকার করেছি বলে নিজে হাতে প্রসাদ দিয়ে গেলে। আজও এটা হয়, আজও এটা হয়। ভগবানকে সুখ দিতে চেষ্টা করুন। অনেক বাসনা, অনেক কামনা বাসনা অনেক জন্ম ধরে ভোগ করেছি। এই সংসার ভোগের দ্বারা কিছু পাইনি আমরা। এখনো আমাদের ইন্দ্র পরিদীপ্ত হয়নি। বিষয় বাসনা ভোগে ইন্দ্র পরিদীপ্ত হয় না। এই জন্য তার সুখের ভাবনাটা ভাবো। আমাদের জন্য সম্মুখে দুটি পথ খোলা। একটি হলো এই ভাগবতের আলোকে তাকে সুখ দেওয়ার পথ খোলা। এই নন্দগ্রামবাসী এক বাবা, তার ভজন কি ছিল জানেন? যে ভজনটা আপনি করবেন, ভজনাঙ্গটা এটা নিষ্ঠার সহিত ধরে রাখবেন। একাধিক ক্রমে 12 বছর যদি কেউ নিষ্ঠার সহিত অস্খলিত নিষ্ঠায় একটি ভজনকে আঁকড়ে ধরতে পারেন, তবে সেই ভজনের সফলতা আসবে আপনার। তো সেই বাবা প্রতিদিন গোবিন্দকে একটা করে মালা দিতেন, সুন্দর বনফুলের মালা চন্দন জড়িত করে প্রতিদিন নিজে হাতে গেঁথে পড়াতেন। এই ছিল তার ভজন, হরিনাম আর এই মাল্যদান। ঠিক 12 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন তার মনে উচ্ছ্বসিত ভরে গেছে, আমি একদিনও এই ভজন থেকে স্খলিত হয়নি। নিশ্চয় আজ শ্যাম সুন্দর, আজ নিশ্চয়ই গোকুলানন্দ আজ আমাকে দর্শন দেবে, না আমাকে কৃপা করবেন। মন্দিরে মালা পরিয়ে অশ্রু সজল নয়নে আকুতি করছে, আমার মালাটা স্বীকার করেছো কিনা একদিনে তো জানালে না, স্বপ্নেও তো জানালে না, আমার মালাটা তুমি পেয়েছো কিনা, স্বীকার করেছো কিনা। বারবার বারবার অভিমানী বারবার তাকে বলতে বলতে দর্শন দেবে না, মালা তুমি স্বীকার করনি। অভিমান নিয়ে নিজের সেই ছোট একটা কাপড়ের থলিকে নিয়ে বলছেন, আজ থেকে আর গোকুলে থাকবো না, তোমার মতো নিষ্ঠুরের সেবা আজ থেকে আমি আর করবো না। 12টা বছর ধরে তোমায় নিয়ম করে মালা পরালাম, একদিনও জানালে না, একদিনও স্বপ্নেও জানাওনি যে মালাটা তুমি গ্রহণ করেছো। আমি বড় ভুল করেছি তোমার ভজন করে। যদি বর্ষনাতে রাধারানীর ভজন করতাম, কৃপাবলীর ভজন করতাম, হয়তো তিনি আমায় কৃপাই করতেন। আমি থাকবো না তোমার ওখানে। অভিমান নিয়ে আর সাধুর কি বা আছে, কুটিয়ার মধ্যে ওই কয়েকটি জামা কাপড় জলের পাত্র নিয়ে অভিমান নিয়ে যাচ্ছেন। তখন গোধূলি বেলা, যখন গোকুলের সীমা অতিক্রম করবেন, হঠাৎ তার সামনে গোবৎসের পাল নিয়ে একটা শিশু কিশোর এসে দাঁড়ালো রাখাল বেশে, হাত দুটো প্রসারিত করে বলছে, দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ? তোমাকে জবাব দিতে হবে, পথ ছেড়ে দাও। আমি কোথায় যাব, তোমার কি প্রয়োজন? অভিমান আছে তো ভগবানের প্রতি, তার প্রিয় পরমের প্রতি অভিমান বুকে নিয়ে বলছে, সরে দাঁড়াও। বলে, আমি তোমাকে যেতে দেব না। আমাকে বাধা দেওয়ার তুমি কে? যেই না ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ওইদিকে তাকিয়ে দেখে যিনি পড়ে গেছে তিনি আর কেউ না, তার ইষ্ট দেবতা গোপালই পড়ে বলছেন, বাবা এই দেখো তোমার মালা আমার গলে, তুমি যেও না আমায় ছেড়ে। আচ্ছা, তুমি গেলে কে আমাকে মালা পরাবে বলতে পারো? এ আমার আবেগের কথা নয়, এ আপনাদের আবেগ তাড়িত করার কথা নয়। তার সুখের জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য সেবাটাই হলো ভাগবত ধর্ম। নিজের সুখের কোনো বাসনা না রেখে শুধু তার সেবা, তার সুখ তাৎপর্যই হলো এই জীবনের একমাত্র ভাগবত উদ্দেশ্য। উঠে দাঁড়িয়ে বললেন, তুমি চলে গেলে কে আমায় নিত্য মালা পরাবে? যেও না, চলো, ফিরে চলো। এই হলো আমাদের প্রাণ প্রিয়, এই হলো আমাদের প্রিয়তম প্রিয়াজি। সুধীজন, তবে মহতের আনুগত্য চাই। শুরুতেই বলেছি, আপনারা জানেন এখনো বর্তমান জগতে, বর্তমান বিশ্বে অনেক প্রিয় ভগবানের নিষ্কিঞ্চন ভক্তের বিচারণ আছে। ভক্তি না থাকলে জগৎ রাখতেন না ভগবান। যেদিন ভক্তি আর ভক্ত শূন্য হবে, সেদিন এই মায়াময় পৃথিবীকে ধ্বংস করবেন ভগবান। একথা বলা আছে। এই জন্য হইয়াছে না, হইবেন যত ভক্ত আছে। আপনারা জানেন গোরক্ষপুর গীতা প্রেসের নাম আপনারা শুনেছেন। গোরক্ষপুরী গীতা প্রেসে হনুমান প্রসাদ পোদ্দারজি, যাকে ভাইজি বলে
ভারত বিখ্যাত, জগৎ বিখ্যাত তিনি। তো এই ভাইজি গোরক্ষপুরের গীতা ভবন তৈরি করেছিলেন, এটা জগৎ বিদিত। যত গ্রন্থ দেখবেন গীতা প্রেজের গ্রন্থগুলো অনেক স্বল্প মূল্যে তারা বিতরণ বা করেন, শুধু তাদের প্রেজের খরচটা নেন। তো এই গীতা প্রেজের হনুমান প্রসাদ পোদ্দারজি ভাইজির সাথে আর একজন আমাদের বিহারের একজন পরম ভক্ত ছিলেন, রাধা বাবা। কি নাম বললাম? রাধা বাবা। এনার দিব্য চরিত্রাবলী একটু চোখে দেখে নেবেন। এটা আপনারা নেট সার্চ করলেও এই গোরক্ষপুরে গীতা প্রেজের রাধা বাবা নামটা বললে ওনার দিব্য জীবন চরিতাবলী দৃশ্যমান হবে। উনি ভজন করতেন, আর ভজন করতে করতে কি হয়েছে, রাধা বাবা একদিন ঘরে ব্রজে ব্রজে পরিক্রমা করতে করতে একদিন তার নিত্য নিয়ম ছিল উনি ভোর 4টেই উঠতেন। আর তখনকার দিনে উনি নিত্যক্রিয়া অর্থাৎ মলমূত্র ত্যাগের জন্য, শৌচ কাজের জন্য একটু বনের মধ্যে যেতেন। সারাদিন উনি নামে তন্ময় হয়ে থাকতেন, অষ্ট সাত্ত্বিক বিকারে সর্বদা তিনি নাম গ্রহণ করতেন। অন্তরে ফল্গু ধারার ন্যায় রাধারানীর চরণ চিন্তায় রত, আর বাইরে হরি নামের নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার নামময়তায় উনি ভেসে যেতেন। এই ভাবে তাকে দর্শন করত ভক্তরা। কিন্তু ভোর 4টেই যখন উনি নিত্যক্রিয়া বাহ্যক্রিয়াতে যেতেন, এক বৃদ্ধ মাতাজি ওনার পেছনে পেছনে যেতেন। ভক্তরা সেবকরা বলল, মা তোমার লজ্জা নাই? আরে বাবা তো সারাদিন বসে থাকেন, এখানেই তো তাকে দর্শন করতে পারো। ওই অন্ধকারে বাবা মলমূত্র ত্যাগ করতে যায়, শৌচক্রিয়া করতে যায়, তুমি পেছনে পেছনে যাও। তুমি মাতৃজাতি, তোমার শরম করে না, লজ্জা করে না? হাত জোড় করে বুড়িমা কি বললো জানেন? আমি বাবাকে দেখতে যাই না, আমি প্রতিদিন এই 4টেই উঠে আসি। কেন জানো? বাবা যখন জঙ্গলের কাছে যায় অন্ধকারে, তখন এক কিশোর বালক এসে বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়। আমি বাবাকে দেখতে যাই না, ওই কিশোরকে একদিন যেদিন থেকে দেখেছি সেদিন থেকে রাত ঘুম হয় না, কখন ভোর হবে, কখন তাকে দেখবো, আমি তাই তো ছুটে আসি। ভক্তবৃন্দ হাত জোড় করে বুঝলেন উনি কাকে দেখেন। আচ্ছা, একবার ভাবতে পারেন, মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে প্রিয় ভক্ত, সেই অন্ধকারে হাত ধরে পথ দেখান স্বয়ং গোবিন্দ এসে, বাহক রূপে এসে। শুধু কি তাই? পৃথিবীর ইতিহাসে এমন আমি কোথাও পাইনি, কোন গ্রন্থে। আমাদের জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের প্রিয় সূক্ষ্ম ভক্ত আপনারা জানেন মাধব দাস বাবাজি। এই মাধবী জগন্নাথের একবার কি হলো, এই মাধবের অতি রক্তস্রাব দেখা দিয়েছিল। অতি রক্তস্রাব মানে রক্ত আমাশা। তো বারবার শৌচক্রিয়া করতে যাচ্ছে, অতি রক্তস্রাব হলে বারবার শৌচে যেতে হয়। শৌচক্রিয়া করতে গিয়ে জলের পাত্রে জল তুলতে গিয়ে বালির মধ্যে পড়ে গেলেন। ওইখানেই সারাদিন মলমূত্র গায়ে মাখা থাকলো। বালিতে মাজা গুঁজে বলছেন, জগন্নাথ যদি সেবাই না করতে দেবে, নাও না, তুলে নাও না। কেন ফেলে রেখেছো? তোমার সেবা ছাড়া যে কিছু ভালো লাগে না, এই শরীরটা নিয়ে নাও, এভাবে কেন ফেলে রেখেছো তুমি? সক্য ভক্ত একজন কাঠুরিয়া যাচ্ছিল, হাত জোড় করে বললেন, আমি তোমার পিতার মতো, জলের পাত্রটা দিতে পারো? চাকর পেয়েছো, তোমার মলমূত্রের শৌচের জল বয়ে দেব। 10 কথা শুনিয়ে চলে গেল। গোধূলির রক্তিম রামি সূর্য যখন অস্ত যাচ্ছে, ওখানেই তো পড়ে থাকবে। হঠাৎ মধুর কণ্ঠস্বর শুনতে পেল, মাধব মাধব, আমি জল এনেছি। সেই জল দিয়ে মাধব দাস বাবাজির মলমূত্র ধুয়ে দিতে লাগলেন হাত দিয়ে। পেছনে তাকিয়ে দেখেন আর কেউ না, সাক্ষাৎ জগদীশ্বর জগন্নাথই তার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন নিজে জল দিয়ে। কোন শাস্ত্রে পেয়েছেন এমনটা? সারাটি জীবন জগন্নাথের চরণে নিজের জীবন যৌবন সাংসারিক সুখাদি সব ত্যাগ করে পড়ে রয়েছে, তাকে ফেলতে পারে জগন্নাথ? যখন তাকিয়ে কাঁদছেন আর বলছেন, এই কাজ তোমার নয়, এটা তুমি করতে পারো না, কেন কলঙ্ক নিচ্ছ আমার জন্য? এই রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চ শরীরের মলমূত্র ধুয়ে দেবে তুমি? আচ্ছা,
তুমি তো আমার রোগটা সেরে দিতে পারো, এই কাজ তো তোমার মানায় না। যুক্তিও আছে কথায়, রোগটা তো ছেড়ে দিতে পারো। জগন্নাথ বলেছিলেন, মাধব, আমি আমার ভক্তের প্রারব্ধকে গুছিয়ে দেই না। আমি এই রোগ সারতে পারি, আমি সর্বসমর্থমান, কর্তম অকর্তম অন্যতাকর্তম সর্বদা কর্তম ভগবান, কিন্তু আমি তোমার এই রোগ সারাবো না। কেন জানো? আমার যারা চরণাশ্রিত সমার্পিত ভক্ত, আমি চাই তারা যেন বারবার এই সংসারে না আসে, বারবার এই জন্ম মৃত্যু চক্রে অভিশাপে না আসে। তোমার এইটুকু প্রারব্ধ ভোগ হলে আর তোমাকে আমি মরজগতে রাখবো না, আমার চিন্ময় চরণেই তোমাকে নিয়ে যাব। এই জন্য আমি এটা সেরে দেব না। ভক্ত কোন রোগের জন্য এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না, এটা আমার প্রারব্ধ, এই প্রারব্ধটা ভোগ হলেই আমি মুক্তি পাবো। এই জন্য ভক্তরা কখনো রোগ নিরাময়ের জন্য ভগবানকে এরকম বলেন না, প্রিয় ভক্ত যারা, আমার প্রারব্ধটা ক্ষয় হয়ে যাক, ভোগ হয়ে যাক, যাতে আর না আসতে হয়। শুধু ভক্তবৃন্দ, জগন্নাথ তখন একটা মধুর কথা বলেছিলেন, আপনাদের হৃদয় স্পর্শ করবে কথাটি। জগন্নাথ বলেছিলেন, তবুও তোমার রোগ আমি সারাতে পারি মাধব, কিন্তু সারাবো না। কেন জানো? 80টা বছর ধরে আমায় সেবা করেছ, আমারও তো স্বাদ হয় তোমার মতো ভক্তকে হাতে করে সেবা করতে। 80টা বছর তুমি আমার সেবা করেছ, আমারও তো স্বাদ হয় হাতে করে তোমাকে সেবা করতে। এই হলো প্রেম রাজ্যের কথা। এই জন্য নিজের সুখের জন্য আর নয়, তার সুখের জন্যই যা কিছু চেষ্টা, এটাই হলো ভাগবত ধর্ম। ভাগবত অন্য কিছু না, ভাগবত আমাদের রাধা প্রেম, ব্রজ প্রেম দিতে এসেছে। এই জন্য সেই প্রেম হলো নিষ্কিঞ্চন সেবা, যেন ইহকাল পরকালে তোমার কাছে নিজের সুখের জন্য কোনো কিছু না চাই, যেন তোমাকেই কিঞ্চিত সুখ বা সেবা দিতে পারি। এইটুকুই এইটুকুই ভাগবতের প্রতিপাদ্য বিষয়। ধর্মত্ব, কাম, মোক্ষ, এই চতুর্থ পুরুষত্ব থাকলে কৃষ্ণ প্রেম হবে না। পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম তখনই হবে। চিন্তা করতে পারেন, 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তাকে প্রশ্ন করা হয়েছিল, ও হরিদাস, মুখ তুলেও তো কাউকে কোনোদিন কটু কথা বলনি, নাম ছাড়া তো তুমি থাকো না, তোমাকেই বেত্রাঘাত পেতে হলো 22 বাজারে, কি অপরাধ করেছিলে? হরিদাস ঠাকুর তখন বলছে, জানো, কাজীর দরবারে আমি বৈষ্ণব নিন্দা কানে শুনেছিলাম, আমি হরিনামের নিন্দা কানে শুনেছিলাম, তাই বৈষ্ণব আর হরিনামের নিন্দার ফল আমি পেলাম। একবারও অন্যের দোষ দিচ্ছে না। হ্যাঁ, হরিদাস ঠাকুর কি বলেছিল জানো মা? 22 বাজারে লোকের সমক্ষে যাকে বেঁধে মারা হয়, সেই দাগগুলোকে বলেছিল, এ আমার অলংকার গো, আমি কৃষ্ণের, আমি ভগবানের নাম নেই তো ওরা আমাকে অলংকার করিয়েছে। পার্বত মহাপ্রভুর মহা অবদান শুধু হরিনাম নয়, হরিনামের সাথে সাথে এই ভাগবত অহৈতুকী ব্রজভক্তি, এটা মহাপ্রভু হরিনামের মধ্যে দিয়ে গেছেন। যারা শুধু হরিনাম করে তাদের গতি হবে, তাদের প্রেম প্রাপ্তি হবে, কিন্তু রাধা রানীর কৈকচ্যময় প্রীতি পেতে গেলে নামের সাথে সাথে আত্মসুখ জলাঞ্জলি দিয়ে যুগলের সুখ ভাবনা, যুগলের ব্রজলীলাকেই আমাদের ধারণ করতে হবে। যখন নাম করবেন, অনুরোধ করব, নামের সাথে সাথে এই ব্রজলীলাগুলিকে স্মরণ করবেন। যেহেতু কালকে নাম যজ্ঞ, এই জন্য নামের উপরে সামান্য দুটি কথা বলেই ভগবান বিশ্রাম। ফিরে যেতে হবে দীর্ঘ পথ। তো আপনাদের চরণে নিবেদন করি, আজকে নাম যজ্ঞ ভাগবত তো চারিদিকেই হচ্ছে স্রোতের মতো, কিন্তু আসুন এর থেকে আমরা গ্রহণ করি। সেই গ্রহণটা আর কিছু নয়, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নিত্য শুদ্ধ পূর্ণ অভিন্ন আত্মানুমিন। এই নামের মহিমায় বলা হয়েছে
যে নাম কিভাবে, কালকে যারা নাম শ্রবণ করতে আসবেন তাদের কাছে একটা অনুরোধ করি, যারা নাম কীর্তন করেন, আমাদের দাদাজি মহারাজ এখানে আছেন, যারা নাম কীর্তন করেন তাদের অনুরোধ করবে একটা কথা প্রাণ দিয়ে শোনার জন্য, বুদ্ধি দিয়ে শোনার জন্য। যদি কখনো মনে করেন আমি হরি কথা বলছি, আমি নাম কীর্তন করছি, সে নাম মহাপ্রভু শুনবে না, সে নাম রাধারানী গ্রহণ করবে না। কারণ আমার এই জিহ্বা নাম নেওয়ার সামর্থ্য রাখে না। নাম করতে হবে অনু সংকীর্তনাম, অনুমানে পশ্চাতে। অনুমানে পশ্চাতে মানে কাউকে সামনে রেখে হরি নাম করতে হবে, হরি কথা বলতে হবে। খুব ধ্যান দিয়ে শুনুন, অনু সংকীর্তনাম। সুখদেব গোস্বামী বলছেন কাউকে সামনে রেখে আমি পেছনে দাঁড়িয়ে হরি নাম করতে হবে। কাকে রাখবেন সামনে? সামনে রাখতে হবে আমার জিহ্বায় বসে শ্রী গুরুদেবই নাম করছেন, আমি না। গুরুদেবকে সম্মুখে রেখে যদি নাম নিতে পারেন, সেই নাম রাধারানী গ্রহণ করবে। যখনই এই বুদ্ধি আসবে আমি নাম করছি, আপনি নাম করতে পারেন না, আমাদের প্রাকৃত জিহ্বায় এমন ক্ষমতা নেই ভগবানের দিব্য অভিন্ন নাম প্রকাশ হবে। আসলে গুরু মহারাজই কৃপা করে আমাকে চৈতন্য দিয়ে আমার জিহ্বায় বসে নাম করছেন, এই মনে করে নাম করুন। সে নাম দর্শক শ্রোতারা আমোদিত হবে কিনা জানি না, তবে রাধারানী গৌর সুন্দর আনন্দ পাবেন। পশ্চাতে রেখে নাম করুন, পশ্চাতে রেখে হরি নাম, হরি কথা বলুন। গুরুদেব, আপনি যদি মনে করেন আমি শ্রোতা, এটাও আপনার অভিমান। আপনার কর্ণে বসে শ্রী গুরুদেবই হরি নাম শুনছেন। সুধীবৃন্দ, এইভাবে যদি হরি অনু সংকীর্তনম, ভগবান সুখদেব বলেছেন সামনে গুরুদেবকে রেখে, গৌরকে রেখে সংকীর্তন করো, নিতাইকে রেখে সংকীর্তন করো, যুগলকে রেখে সংকীর্তন করো, তবেই বোঝা যাবে এই নাম তিনি গ্রহণ করবেন। আমি বলি কি, যথা তরুমূলং নিষেচনম, অর্থাৎ বৃক্ষের তরুমূলে যদি জল সিঞ্চন করা যায়, শাখা প্রশাখায় আলাদা দেওয়া লাগে না। রাত দুটোই যদি হরি নামের আসর হয়, সেই সংকীর্তন যদি মনে করে, সংকীর্তনিয়া যদি মনে করে এখানে কোনো শ্রোতা নেই, ভক্ত নেই, কাদের শোনাবো, তিনি আসলে নামের মহিমা বোঝেননি। দুইজন দাঁড়িয়ে আছে আপনার মুখে নাম শুনবে বলে, আপনাকে কৃপা করবে বলে, সেই দুইজন হলো শ্যাম শ্যামা রাধারানী গোবিন্দ, দাঁড়িয়ে আপনার নাম শোনার জন্য। যেখানে হরি নাম হরি কথা হয়, ভগবান সেখানে উপস্থিত হন, দাঁড়িয়ে থাকেন, বসতে চান না। দাঁড়িয়ে হরি নামকে সম্মান করার জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন। যন্ত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, বৈকুণ্ঠেও তাকে নাও পেতে পারেন। যোগীদের হৃদয়ে যে ধরা দেবে গোবিন্দ সবসময় পরমাত্মা রূপে নয়, কিন্তু ভক্ত যেখানে ভগবানকে শোনানোর জন্য হরিনাম করে, ওখানে রাধা প্রিয়া প্রীতম দাঁড়িয়ে নাম করে। খবরদার, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য যেন হরিনাম না হয়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, গোবিন্দ যদি তুষ্ট হয়, নাম প্রভু যদি তুষ্ট হয়, জগৎ তুষ্ট হবে। এই যে যজ্ঞের লিফলেটে কি লেখা থাকে, দেশ ও জাতি বিশ্বের সকল জীবের মঙ্গলার্থে হরিনাম হবে। তো এই মানিকগঞ্জের আসরে দাঁড়িয়ে হরি কথা হরিনাম বললে জগৎ জীবের কল্যাণ হবে কি করে? লিখলেন তো প্রচার পত্রে, এইগুলোই তো লিখি। হবে সেই দিনই যে হরিনাম শ্রোতার মনোরঞ্জনের জন্য না হয়ে গৌর গোবিন্দ রাধা রানীকে আনন্দ দেওয়ার জন্য হবে। উনি আনন্দ পেলে জগৎ তুষ্ট হয়ে যাবে। আমরা কি এই ভেবে নাম করি যে আমার সম্মুখে আমার কর্ণমূলে বসে হরিনাম শ্রবণ করছেন গুরুদেব, শ্রী গুরুদেবই আমার কণ্ঠমূলে বসে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দের কাছে, বাঁশি নিজে নিজে বাজতে পারে না, বাদক অনুগ্রহে বংশী বাজে। বাঁশির কি ক্ষমতা আছে? বৃষ্টির জল যদি মনে করে আমি পৃথিবীতে নেমে আসছি জল হয়ে, আমার কৃতিত্ব, মেঘ বলবে আমি না উদয় হলে বৃষ্টি হয়ে তুমি ধরতে পারতে না। এই জন্য হরিনাম হরি কথা শ্রী গুরু মহারাজ কৃপা করে বলান। বড় বাবাজি মহারাজের কাছে প্রশ্ন করেছিল, বাবা কিভাবে কৃষ্ণ নাম বললে বা শুনলে প্রেম হবে, ভক্তি হবে? শুনুন, নাম সিদ্ধ মহাপুরুষ বড় বাবাজি মহারাজ তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। একবার এক কাঙালিনী মা মেলাতে নিয়ে গেছে তার সন্তানকে,
সেই সন্তান মেলায় গিয়ে মিঠাই দেখে বারবার বলছে, ক্ষুধার্ত কাতর হয়ে, মা একটু মিঠাই কিনে দাও, বড় ক্ষুধা লেগেছে। মা ওই খেলনাটা কিনে দাও। কিন্তু কাঙালিনী মায়ের কাছে কোনো পয়সাই নেই। ছেলেকে নিয়ে গেছে মেলা ঘোরালে যদি ক্ষুধা ভুলে থাকে, একটু আনন্দ পায়। পেছনে এক ধনী ভদ্রলোক যুবক দাঁড়িয়েছিল, তার মন ওই বাচ্চার কাতর আর্তনাদে বারবার মনে হচ্ছিল তাকে কোলে করে কিছু কিনে দেই, কিন্তু যুবতী মা যদি কিছু মনে করেন। এই ভাবতে ভাবতে হঠাৎ ঝড় এলো, টর্নেডো এলো। সেই যে মেলাটা ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মতো, ঝড় বৃষ্টিতে ওলট পালট হয়ে গেল। কিন্তু সেই ধনী যুবক দেখছে ওইখানে বাচ্চাটা দাঁড়িয়ে কাঁদছে মা মা বলে। তাড়াতাড়ি মাকে না দেখে কোলে নিয়ে বললে, তোমার ক্ষুধা লেগেছিল না? তুমি মিঠাই খেতে চেয়েছিলে না? চলো তোমাকে আমি মিঠাই কিনে দিচ্ছি, খেলনা কিনে দিচ্ছি। কোল থেকে নেমে বলছেন, আমার ক্ষুধা নেই, আমি মিঠাই চাই না, আমি খেলনা চাই না, আমার মাকে চাই। আমার মা কোথায়? যেদিন হরি নামে হরি কথার মধ্যে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ লিপ্সা না রেখে মনে হবে এই নামের দ্বারাই আমি তোমাকে চাই প্রভু, তোমাকে চাই। আর নাম যারা শুনতে আসেন তাদের কিভাবে নাম শুনতে হয় জানেন? আচ্ছা, ভিড়ের মেলার মধ্যে যদি মায়ের কোলের ছেলে হারিয়ে যায়, সেই হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য মায়ের শাড়ির আঁচল যেমন ধুলায় লুটায়, তখন আর মনোহারি দোকানের দিকে দৃষ্টি যায়, কোন বান্ধবীর দিকে দৃষ্টি যায়, গল্প করার ভাবনা আসে। কাঙালিনী পাগলিনী হয়ে আমার খোকা কোথায়, আমার খোকা কোথায় বলে তিনি দৌড়ে বেড়ান পাগলিনীর ন্যায়। তেমন আমরা কৃষ্ণকে অনেক কাল হারিয়ে বসেছি। এই যজ্ঞ মঞ্চে, এই নিকেতনে যারা হরিনাম শুনতে আসেন, তাদের শ্রবণ হতে হবে, সন্তানারা মায়ের মতো কত কাল তোমায় হারিয়ে বসেছি প্রভু। নামের মধ্যেই তো তুমি, হরি নামের মধ্যেই তো তোমার অভিন্ন স্বরূপ। তাই সন্তানারা মা যেমন সন্তানকে খুঁজে বেড়ায়, নামকে যদি ওইভাবে খুঁজি আমরা, তখনই নাম প্রভুর কৃপা হবে, তখনই করুণা হবে। এই জন্য আমাদের এই নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ, এই দুটি জিনিস প্রেম ভক্তি প্রাপ্তির উপায়। মহাপ্রভু বললেন 64 ভজনাঙ্গ তোমরা করতে পারবে না। অম্বরীশ প্রহ্লাদ এরা পর্যন্ত সম্পূর্ণরূপে এক অম্বরীশ মহারাজ পেরেছিলেন, আর কেউ না। কলিযুগে আমাদের ভজন সাধনের মধ্যে নববিধা ভক্তি দিলেন, তাও কি সম্ভব? এই সংসারের দিকে জ্বালা মালা, অল্প আয়ু, রোগ শোক, এই চিন্তাগ্রস্ত সংসারী আবদ্ধ জীবের পক্ষে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন সম্ভব নয়। ভাগবত বললেন দুটি ভজনাঙ্গ ধরে রাখো, এক হরি নাম আর হরি কথা। এই শ্রবণ কীর্তনটাই ধরে রাখো, এর দ্বারাই তোমার সব প্রাপ্ত হবে। মায়ের গর্ভেই যেমন সন্তান জন্ম নেয়, হরি কথা আর হরি নামের গর্ভেই ভক্তির জন্ম হয়, প্রেমের জন্ম হয়। মায়ের গর্ভেই তো সন্তান আসে, তেমন হরি নামের গর্ভেই জন্ম নেয় প্রেম আর ভক্তির। এই জন্য নামকে যথাযথ রূপে গ্রহণ করুন এবং ভাগবত ধর্মকে গ্রহণ করুন। ছিন্নতাং সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুমতি সুহৃদ শতাম। যারা ভাগবত শ্রবণ করেন উৎকর্ণ হয়ে ব্যাকুল চিত্তে, গোবিন্দ এই রসময় শব্দ ব্রহ্মের দ্বারা তার চিত্তে মলিনতাকে দূর করে তার আপন বন্ধু হয়ে তার হৃদয়ে বসে যান। এই হলো ভাগবত শ্রবণের ফলশ্রুতি। ছিন্ননাতাং সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। হরি কথা ভাগবত কথা সাধুমুখে কর্ণে প্রবেশ করলো মানে মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগহাশয়ে মনর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবু সম্বুধ। হরি কথা সাধুমুখে কর্ণে গেল মানে তোমার মনের গতি গোবিন্দ চরণে ছুড়লো। যেমন বহুদূরের নদীগুলো সর্বপতি কুতালাকে পেরিয়ে আর অবিচ্ছিন্ন গতিতে সাগরে গিয়ে মিশবে, নদী যদি সাগরে নামে সে তার শান্তি কোথায়, তার প্রাপ্তি কোথায়? তেমনি হরি কথা কানে গেল তো মনের গতি গোবিন্দ চরণে ছুটলো। হরি কথা হরি নাম এ দুটি জিনিস বড় আদর করে নির অপরাধে গ্রহণ করুন। নির অপরাধটা তখনই হবে যখন আমি করছি কীর্তন, আমি পাঠ করছি এই অভিমান
থাকবে না। পুতুলগুলো কি নাচে গো? পুতুলগুলোকে কেউ নাচায়। অলক্ষ্য থেকে সুতোর দ্বারা পুতুলগুলো কেউ নাচায়, পুতুল নাচতে পারে না। তেমনি যাদের দ্বারা হরিনাম হরিকথা প্রচার হয়, ওটা অলক্ষ্য থেকে মহাপ্রভুই করিয়ে নিচ্ছেন, তার শক্তি নাই। এই অভিমান দেখে যদি আমরা নিরপরাধ চিত্তে হরিকথা হরিনাম শ্রবণ করতে পারি, তবে আমাদের জীবন ধন্য হবে। আমি জানি না, আমার সৌভাগ্য অসুস্থ শরীর নিয়ে 16 ঘন্টা জার্নি নিয়ে চলে এসছে আপনাদের কাছে। দূরে যাওয়া হয় না, বিষয় নর্দমার কি। তবে এখন মনে হচ্ছে এখানের বাতাসটা এখন অনুভব করুন, এখানে পরিবেশটা এখানে অনুভব করুন। এখানে এমন একটা বাতাবরণ ছড়িয়ে আছে, এর মধ্যে যারা প্রবেশ করবে তাদের চিত্ত কোনো বিষয় চিন্তা করার ক্ষমতা রাখবে না, কোনো অশুভ চিন্তা করার ক্ষমতা তারা রাখবে না। এর একটাই কারণ, অভিন্ন ভাগবত স্বরূপ। যেখানে ভক্ত সমাগমে ভাগবত প্রকাশ হয়, সেখানে শুধু রাধা মাধব আসেন না, অনেক পবিত্র মুনি ঋষির আত্মা নেমে আসেন, অনেক শুদ্ধ আত্মারা ওই পরিবেশে নেমে আসেন হরিকথা শোনার জন্য। আর তাদের অঙ্গের বাতাসে এই পরিবেশটা একটু নির্মল হয়ে যায়। আমাকে যদি কেউ বলে, মঙ্গলজি এই পরিবেশ ছেড়ে তুমি চলো, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাচ্ছি, বিশ্বাস করুন, যতটুকু গুরু কৃপা হয়েছে আমি বলবো, স্বর্গে তো সাধু সঙ্গ নাই, স্বর্গে তো হরিকথা নাই। যেখানে আমার হরিকথা নাই, এমন মহৎ সঙ্গ নাই, সেটা সুখের জায়গা। স্বর্গ হলেও আমি যাব না। বিশ্বাস করুন, স্বর্গে হরিকথা নাই, স্বর্গে আছে অনন্ত সুখ ভোগ, ওখানে সাধু সঙ্গ নাই। এমন সাধু সঙ্গ এই মর্ত পৃথিবীতে, মাটির পৃথিবীতে, ধরিত্রীতে সেই দিন আপনার জীবন সার্থক হবে, যেদিন সাধু সমাগমে হরিকথা শোনার ভাগ্য পাবো আমরা। আর একটা জিনিস বলেই পাঠ বিশ্রাম রাখি, মনে করেছিলাম স্বল্প সময় পাঠ করেই বিদায় নেব, কিন্তু এমন বোদ্ধা, এমন অনুরাগী শ্রোতার মুখ দেখে আমি ভুলেই গেছি আমার পেছনের সময়ের কথা। এইটুকু বলি, রামচন্দ্র প্রসবন এই পর্বতে বর্ষার কয়েক মাস সীতা অন্বেষণের জন্য কাটিয়েছিলেন। একদিন মেঘ হয়েছে, ঝড়ে ঝড়ে বৃষ্টি নেমেছে, আর সেই সৌদামিনী মেঘমালার সৌন্দর্যে ময়ূরগুলো পেখম মেলে নৃত্য করছে। রঘুপতি রামচন্দ্র লক্ষণকে বলছে, লক্ষণ, মেঘ দেখে যেমন আনন্দে ময়ূর নৃত্য করে, এ জগতে তারাই আমার কৃপা পায় যারা সাধু দর্শনে হরিকথা শ্রবণে ময়ূরের মতো ভগবান আনন্দ পায়। যারা মেঘ দেখে যেমন ময়ূর গুলো পেখম মেলে উল্লাসিত হয়ে নৃত্য করে, যেদিন সাধুগুরু বৈষ্ণব দর্শন করে তোমার চিত্তেও আনন্দ হবে, সেই দিন বুঝবে তুমি আমার কৃপা পাত্র হয়েছে, সেই দিন বুঝবে সে আমার কৃপা পাত্র হয়েছে। তো আজ এই জীবাধন আপনাদেরও দর্শন করে তজ্জাতীয় প্রেমানন্দ হৃদয়ে নিয়ে যাচ্ছি। আমার সাথে আমার অভিন্ন হৃদয় নিষ্কিঞ্চন ধনঞ্জয়